আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু চ্যাটে জানান তো। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, কে কে দেখতে পাচ্ছেন একটু লিখেন তো চ্যাটে, দেখা যাচ্ছে কিনা। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো সকলকে ওয়েলকাম করছি সেল সিক্রেট ডে ওয়ান। এবং আপনার আজকে একটা নতুন ইতিহাসের সাক্ষী, বিকজ জাইনব একাডেমি একদম নতুন ভাবে শুরু হয়েছে আজকে। ব্যাচ ওয়ানের প্রথম ব্যাচের প্রথম সেশন। আপনারা যারা বাবা মা হয়েছেন লাইফে, তারা এটা হয়তো ফিল করতে পারবেন যে বাবা মায়েদের প্রথম সন্তানের প্রতি একটুখানি বেশি ভালো লাগা ভালোবাসা কাজ করে। ইজ ইট রাইট গাইজ? একটু লিখেন তো। এজ সেম এজ আপনারাও জাইনব একাডেমি হিসাবে মানে এরকম প্রথম সন্তান। এই কারণে লাইফে আসলে যত ব্যাচই কন্ডাক্ট করি না কেন, সামনে হয়তো এক সময় ব্যাচ 100, ব্যাচ 1000 কন্ডাক্ট হবে, কিন্তু আজকের যে ব্যাচ, এই জায়গাটা কেউ রিপ্লেস করতে পারবে না, কারণ ব্যাচ ওয়ান তো আর হবে না। ব্যাচ ওয়ানটা হচ্ছে গিয়ে যেহেতু ব্র্যান্ডলি নিউ, দ্যাটস ওয়াই এইরকম একটা ভালো লাগা ভালোবাসা আপনাদের জন্য ন্যাচারালি কাজ করবে। এবং আমরা চাই এই বন্ডিংটা যাতে লাইফ লং আমাদের থাকে। এটা শুধুমাত্র 2 দিনের সেশনে না, বরং আমরা আরো লম্বা জার্নি করব, সেলিং নিয়ে আরো অনেক কিছু শিখবো। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? একটু লিখেন তো চ্যাটে। ওকে, থ্যাংক ইউ। তো স্ক্রিনটা আই গেস দেখা যাচ্ছে। আমাদের পরিচয় আপনাদের সাথে নতুন করে দেওয়ার কিছু নাই, বাট 5 থেকে 10 জন বা 20-30 জন এরকম নতুন মেম্বার আছে যারা এখন আমাদেরকে চিনে না, তাদের জন্য অ্যাড করেছি। আমরা দুইজন জাইনব একাডেমির ফাউন্ডার। প্রথমত আছে আমার সাথে আয়ন আরভিন, যে অলরেডি ইন্ট্রোডাকশন পার্টে ছিল। আরভিন হচ্ছে ব্রেইন এন্ড বিজনেস আর্কিটেক্ট। এবং আরভিন একটা অ্যাচিভমেন্টের জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত, সেটা হচ্ছে জেনারেটেড 1 crore+ বিডিটি রেভিনিউ ইন জাস্ট 19 days। একটা নতুন বিজনেস লঞ্চ করে সেখান থেকে 1 কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করেছে প্রথম 19 দিনে। এবং এটা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত একটা ইউনিক অ্যাচিভমেন্ট। কেন? কারণ আপনি বলতে পারেন ভাই, বসুন্ধরা কোম্পানির একদিনে করে, আপনাদের তো 19 দিনে। সো বসুন্ধরা কোম্পানিটা আজকে করে একদিনে, কিন্তু প্রথম 19 দিনে না, তারা প্রথম 19 মাসে এটা করতে পারে নাই। সো এই জায়গা থেকে বাংলাদেশের কোনো বিজনেস মেন্টর, কোনো বিজনেস কোচ, কেউই এইরকম প্রথম একটা বিজনেস লঞ্চ করে প্রথম 19 দিনে এই ঘটনা ঘটাইতে পারে নাই। সো হি ইজ দ্য ইয়ংগেস্ট ব্রেইন এন্ড বিজনেস মেন্টর। বাংলাদেশের মধ্যে যতজন মেন্টর রয়েছে তার মধ্যে সবচেয়ে ইয়ংগেস্ট হচ্ছে আরভিন, এবং ফাউন্ডার অফ বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ব্রেইন ট্রেনিং প্ল্যাটফর্ম হুইচ ইজ লার্নোভা। আমিও লার্নোভার আরেকজন ফাউন্ডার। আমরা দুইজন মিলে লার্নোভাকে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ব্রেইন ট্রেনিং একাডেমি বানিয়েছি। এবং আরভিন অলরেডি বলছিল যে একটা একাডেমি, এইটা আসলে 1 বছরের মাথায় 55,000 মানুষদেরকে অনবোর্ড করেছে। এইটার পিছনের যদি একটা বিগেস্ট সিক্রেট বলি, তাহলে এটা হচ্ছে আমি সেলিং এর উপরে যথেষ্ট এক্সপার্ট বিধায় এটা হয়েছে। দেখেন, আমি কত ভালো কোর্স করাই ডাজেন্ট ম্যাটার, কারণ কোর্সটা তো মানুষের কিনতে হবে। এখন এটা যে তাকে আমি কিনাবো, ব্রেইন নিয়ে বাংলাদেশ মার্কেটে মানুষজন 1 লক্ষ টাকার কোচিং কিনেছে আমার থেকে। তার মানে বুঝেন, সেলিং এ যদি যথেষ্ট ভালো না হতাম, অথবা মিনিমাম লেভেলে আমি না থাকতাম, তাইলে তো বাংলাদেশ মার্কেটে বসে, তাও আবার অনলাইনে, অফলাইনেও না, যে ইন পার্সন বসে, অনলাইনে বসে 1 লক্ষ টাকা ট্রেনিং মানুষ আমার থেকে কিনছে। দ্যাট মিনস এটার সেলিং এর কিছু না কিছু তো জানি। ইজ ইট রাইট গাইজ? একটু লিখেন তো, বুঝতে পারছেন কিনা। মানে কোনো কিছু না জানলে তো বাংলাদেশের ভিতরে এই ঘটনা ঘটাইতে পারতাম না। যেখানে মানুষজন বিজনেসের কোর্স 1 লাখ টাকা দিয়ে কিনে না, এখানে ব্রেইন শিখবে 1 লাখ টাকা দিয়ে। এটা কি মানুষ পাগল হয়েছে? অবভিয়াসলি সেলিং এইখানে একটা বিগেস্ট ইনগ্রেডিয়েন্ট।
এখন ওকে, আমার এটাও দিচ্ছে, আমি মোহাম্মদ সালমান সাকিব আলিফ, মাস্টার অফ অফার ক্রিয়েশন এন্ড মাস্টার মাইন্ড কোচ। কিভাবে অফার করার মাধ্যমে মানুষকে কিনাতে হয় এটার উপর আমি একজন মাস্টার এবং একজন মাস্টারমাইন্ড কোচ। দ্যাটস ওয়াই লার্নোভার যে কোনো কোর্স বলেন অথবা জাইনোভা একাডেমিতে আপনাদেরকে যখন অফার দিব, তখন আমি অফারগুলো এভাবে ডিজাইন করি যে মানুষ তাদের লাইফে ডেভেলপমেন্টের জন্য এই অফারই তার একমাত্র ওয়ে, এইভাবে সে দেখতে পারে এবং সে দ্রুত ডিসিশন নিতে পারে, কারণ আমি তাকে সেই ডিসিশনটা নিতে হেল্প করি। এবং আমি আপনাকেও হেল্প করব যে আপনি আপনার কাস্টমাররা কেমনে এরকম ডিসিশন নেবেন এই জায়গাটায়। So I'm the founder of Larnova and Zainova as well as Luvio নামের আমাদের একটা ব্র্যান্ড আছে, ইকুইটি পার্টনার এট লিমিটলেস লার্নিং ল্যাব এন্ড হ্যাপিলি রিসোর্ট। কোচ কাঞ্চন স্যারের দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে লিমিটলেস লার্নিং ল্যাব আর একটা হচ্ছে হ্যাপিলি মাইন্ড এন্ড রিসোর্ট। আমি এই দুইটা প্রজেক্টেরই অথবা দুইটা ভেঞ্চারের একজন ইকুইটি পার্টনার। স্পেশালিস্ট এন্ড ব্রেইন প্রোগ্রামিং, সেলস এন্ড অফার ক্রিয়েশন। এবং আমি বিগত 1 বছরে 55,000 প্লাস মানুষদেরকে ট্রেন আপ করেছি। সো দ্য ব্র্যান্ডস উই হ্যাভ ক্রিয়েটেড, আমার এবং আরভিনের যতগুলো ব্র্যান্ড যেগুলো মার্কেটে লাইভ এবং প্রত্যেকটা প্রফিটেবল ব্র্যান্ড। এমন না যে আমি খালি একটা লোগো বানিয়েছি, লোগো বানিয়ে দিয়ে রেখেছি, আরো একবার আমি রিপিট করছি, এমন না যে বিজনেস গুলো এক্সিস্ট করে না, এগুলা লোগো বানিয়ে দেওয়া হয়েছে এমন না। কারণ আমি এরকম জানি যে লোগো বানিয়ে বলে বিজনেস, কিন্তু ওটা তো বিজনেস না। এখানে প্রত্যেকটা প্রফিটেবল বিজনেস এবং প্রত্যেকটা থেকে মান্থলি 10 থেকে 15 লক্ষ টাকা প্রফিট বের হয়। লার্নোভা, জাইনোভা স্কিলস যেটা আজকে থেকে লাইভ হলো এবং ইনশাল্লাহ আমরা উইদিন 1 মান্থ এটাকে প্রফিটেবল করে ফেলবো। লুভিও আমাদের একটা পারফিউম ব্র্যান্ড, লার্নোভা কিডস এবং জাইনোভা ক্রিয়েটিভ। হয়তো অনেকে জাইনোভা ক্রিয়েটিভ আর জাইনোভা স্কিলস এর মধ্যে পার্থক্য বুঝবেন না। জাইনোভা স্কিলস যেখানে আমি সেলিং শিখাই, আরভিন টিম বিল্ডিং শিখাবে, আমি অফার ক্রিয়েশন শিখাই, অর্থাৎ স্কিল পার্ট গুলোতে আমরা কাজ করি। আরেকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বিজনেসে নেমে বিভিন্ন এজেন্সির কাছে গিয়েছেন, তারা দেখায় একটা আর আপনারা ডেলিভারি দেয় আরেকটা। এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে একটু লিখেন তো। যে আগে দেখায় যে অ্যাড রান করে এরকম এরকম হয়ে গেছে, আপনার সময় জিনিসটা আর হয় না। আবার কন্টেন্ট দেখায় একটা, আপনার সময় বানায় আরেকটা। আমিও আমার লাইফে এই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি। বিভিন্ন এজেন্সিতে গিয়ে দেখাইতেছে পোর্টফোলিও অনেক ভালো, কিন্তু আমারে যখন বানায় দেয় তখন ভালো না। সো পরবর্তীতে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলা যেগুলো আপনারা দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন যে স্যার এত সুন্দর এডিটিং, এত সুন্দর মানে শুটিং, এটা কিভাবে এত সুন্দর ডিরেকশন, এই কন্টেন্ট গুলোর পিছনে কাজ করে জাইনোভা ক্রিয়েটিভ নামের আমাদের আরেকটা প্ল্যাটফর্ম। এবং জাইনোভা ক্রিয়েটিভও মার্কেটে লাইভ। আপনারাও যখন আপনাদের বিজনেসে যে কোনো সার্ভিস নিতে চাইবেন তখন আমাদের ক্রিয়েটিভ থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং সেলস সিক্রেটে জয়েন করার মাধ্যমে জাইনোভা ক্রিয়েটিভের সন্ধান যে আপনি পেয়েছেন, এই জায়গায় ধরেন আপনার প্রথম পয়সা উসুল। বিকজ এইরকম একটা এজেন্সি বাংলাদেশে খুঁজে বের করা টাফ, কারণ আপনি বিভিন্ন জায়গায় দৌড়াইবেন, এখানে আপনার টাকা ওয়েস্ট হবে, আপনার টাইমও ওয়েস্ট হবে, একটা ভালো এজেন্সি খুঁজেও পেতে পারবেন না। এবার আসেন মেইন লার্নিং এ ঢুকে যাই। বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল গেম ইন দ্য ওয়ার্ল্ড। যারা বিজনেসে ঢুকবেন সামনে, এদেরকে সতর্ক করছি এবং যারা অলরেডি আছেন তাদেরকেও বলছি, বিজনেস এমন একটা গেম যেখানে পৃথিবীর সকল গেমে যেমন বুদ্ধি খরচ করা লাগে, এটা এক পাশে বিজনেসের আরেক পাশে বিজনেসের আরো বেশি বুদ্ধি দিতে হবে আপনার। মোস্ট ইন্টেলেকচুয়াল গেম। দেখেন, বিজনেসে টাকা এমনি এমনি বেশি না, এই জায়গায় ব্রেন খরচ করতে হয় সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই এখানে টাকা বেশি। এবং যেই লোক তার ইন্টেলেকচুয়াল পাওয়ার সবচেয়ে বেশি ইউজ করতে পারে, তার জন্য বিজনেস সবচেয়ে বেশি মজা। আর যে এটা পারে না, যে ভাবছে শুধু টাকা কামামো আর ঝাঁপ দিয়ে বিজনেসে পড়ে গিয়েছে, এই লোকের জন্য বিজনেস আসলে একটা লসের একটা বড় জায়গা তৈরি হয়ে যায়। 90% ব্যবসা প্রথম 3 বছরের মধ্যে ব্যর্থ হয়। বিকজ
দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ দ্য গেম, কারণ এই গেমের রুলস সম্পর্কে তারা জানে না। 90% উদ্যোক্তা, ধরেন কয়েকদিন পরে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, এখন আপনি ফুটবল খেলবেন এবং আপনি ফুটবল খেলার নিয়ম জানেন না। নিয়ম না জেনে আপনি যদি হাত দিয়ে একটা গোল দেন, হ্যাঁ হয়তো এক সময় ম্যারাডোনা একটা দিয়েছে, ক্যামেরার মধ্যে ধরে নাই, ওইটা আলাদা হিসাব। কিন্তু আজকের দিনে যেহেতু অনেক মানে আপগ্রেডেড প্রযুক্তি, আজকে গিয়ে যদি আপনি হাত দিয়ে একটা গোল দেন, তাহলে কি গোল কাউন্ট করবে? একটু লিখেন তো চ্যাটে। ইউ ওয়ান্ট টু নো? ওকে, আপনাকে জানাবো। নো, নো, নো। দেখেন, অ্যাজ সেম অ্যাজ আপনিও বিজনেসের রুলস না জেনে যদি আন্দাজে একটা কাজকর্ম করেন বসে বসে, তাইলে এটা হয় না। মানে আপনার দেশে আপনার ফেইলিওর আসে। আপনি ভাবেন যে আমি তো কন্টেন্ট ঠিকই দিলাম, আমি তো ঠিকই একটা অফার বানাইলাম, আমি তো ঠিকই একটা প্রেজেন্টেশন দিলাম, মানুষ কেন কিনলো না? বিকজ আপনি রুলসটা জানেন না। আজকে আমি সেই রুলসটা আপনাকে জানাবো একটু পরে, যে বিজনেসের রুলসটা একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করার জন্য কোন হায়ারার্কিটা মেনটেন করতে হয়, যেটা 90% উদ্যোক্তা না জানার কারণে তাদের বিজনেসটা ফেইলিওর হচ্ছে। নাম্বার টু, 80% ব্যবসা প্রোডাক্ট না, প্রেজেন্টেশনের অভাবে মারা যায়। আমরা ভাবি যে প্রোডাক্ট সেরা হইলে ব্যবসা হবে, কিন্তু এই প্রোডাক্ট নিয়ে প্রপার প্রেজেন্টেশন আমরা দিতে পারি না, এই কারণে বিজনেস গুলো মারা যাচ্ছে। দে নো হোয়াট দে সেল বাট দে ডোন্ট নো হাউ টু প্রেজেন্ট ভ্যালু। উদ্যোক্তারা কি বেচে এটা তারা ঠিকই জানে। যে বালিশ বেচে সে জানে বালিশের কোয়ালিটি ভালো, বালিশের মধ্যে তুলা ভালো, বালিশের মধ্যে ফেব্রিক ভালো, কিন্তু এটাকে কিভাবে ভ্যালুয়েশন করতে হয় কাস্টমারের সামনে, এই ভ্যালুটাকে সে প্রেজেন্ট করতে জানে না। নাম্বার থ্রি, আর দুঃখজনক সত্য, 65% বিজনেস মেন্টরস মেন্টরস অফার কি, অফার আর্কিটেকচার কিভাবে হতে হয় এসব জানে না। মানে নর্মাল উদ্যোক্তা বাদ, অফার ক্রিয়েশনের উপরে বিজনেস মেন্টর যারা, 65% বিজনেস মেন্টর অফার ক্রিয়েশন বোঝে না। এটা উদ্যোক্তারা তো অনেক দূর কি বাত, যারা ব্যবসা শিখায় তারাই জানে না এটা। বুঝতেছেন ঘটনাগুলো কোন জায়গায় মানে প্যাচ খাচ্ছে? একটু লিখেন তো চ্যাটে। হ্যাঁ, রুলস গুলো জানাবো একটু পরে। এখন আমরা এইসব জায়গায় গিয়ে আটকাচ্ছি যে আমরা অফারটা প্রপারলি দিতে জানি না, আমরা জানি না যে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, আমরা জানি না বিজনেসের রিয়েল রুলসটা আসলে কি। মোস্ট পিপল স্টার্ট বিজনেস উইদাউট নোয়িং দ্য গেম, গেমটাকে না বুঝেই তারা খেলতে নামে। দ্যাটস ওয়াই ওই যে ফুটবলের মধ্যে গিয়ে হাত দিয়ে গোল দেওয়ার মতো ব্যাপার হচ্ছে। মোস্ট ফাউন্ডার্স ডোন্ট হ্যাভ আ বিজনেস প্রবলেম, দে হ্যাভ আ থিঙ্কিং প্রবলেম। বেশিরভাগ উদ্যোক্তাদের সমস্যাটা এমন না যে ব্যবসা হয় না, বরং সমস্যাটা হচ্ছে তাদের যে থিঙ্কিং প্যাটার্ন, চিন্তার যে একটা প্যাটার্ন। দেখেন, আপনি যে বিজনেসটা করেন এইটা আপনি আপনার ব্রেইনের চিন্তার মাধ্যমে করেন। এখন এই চিন্তার সমস্যা যখন আমাদের হচ্ছে, তখন গিয়ে আমাদের বিজনেসের প্রবলেম হচ্ছে। আমরা সারাদিন বিজনেসের সমস্যা কেমনে ঠিক করব এই জায়গার মধ্যে মরিয়া, কিন্তু বিজনেসের পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য ফাউন্ডার হিসাবে আপনার থিঙ্কিং এর প্রবলেমটা আগে সলভ করতে হবে। এখন এটা কেমনে করবো এটাও সামনে আসছি, সমস্যা নেই। এখন প্রবলেম গুলো কি কি? নাম্বার ওয়ান, তারা প্রোডাক্ট ভালো হলে ব্যবসা হবে ভাবে বেশিরভাগ উদ্যোক্তারা। এই কারণে সারাদিন প্রোডাক্টের কথা বলে, যে আমারটা 100% খাঁটি, আমারটা 100% ভালো, আমারটা সবার চেয়ে ভালো, অন্য জায়গায় নিয়ে কোয়ালিটি খারাপ, আমার কাছে কোয়ালিটি ভালো। এইরকম কথাবার্তা বলে সেল করার চেষ্টা করে, যেটা সেলিং এর একটা রাইট অ্যাপ্রোচ। অনেকে বলবেন যে স্যার কোন কি, এতক্ষণ প্রোডাক্ট ধুইয়া দিলেন আপনি, আবার এটা নাকি রাইট অ্যাপ্রোচ? আমি আবারও বলছি, প্রোডাক্ট নিয়ে ভালো ভালো বলা সেলিং এর একটা রাইট অ্যাপ্রোচ, কিন্তু এটা 1950 সালের রাইট অ্যাপ্রোচ, 2026 সালের জন্য এটা রাইট অ্যাপ্রোচ না। যদি আপনি 1950 সালে একটা বিজনেস করতেন বাংলাদেশে, বা তখন তো বাংলাদেশ ছিল না, পৃথিবীতে যদি একটা বিজনেস করতেন, তখন গিয়ে প্রোডাক্টের মান ভালো বলা একটা রাইট অ্যাপ্রোচ। কিন্তু আজকের দিনে 2026 সালে এটা রাইট অ্যাপ্রোচ না। বুঝতে পেরেছেন কে কে? লিখেন তো একটু চ্যাটে। এবার আসেন সামনে আগাই।
নাম্বার টু, তারা মানুষের সাইকোলজি নিয়ে পড়াশোনা করে না। হিউম্যান অ্যালগোরিদম কিভাবে কাজ করে, হিউম্যান সাইকোলজি কিভাবে ডিসিশন নেয়, এই জিনিসের ডিপ ডাউন নলেজ বাংলাদেশি উদ্যোক্তাদের নাই। তাদের প্রোডাক্ট নিয়ে ঠিকই নলেজ আছে, কিন্তু মানুষের সাইকোলজি নিয়ে নলেজ নেই। দেখেন, আপনার যদি প্রোডাক্ট নিয়ে অনেক বেশি ভালো নলেজ থাকে, তাইলে আপনার কাজ উদ্যোক্তা হওয়া না, আপনার কাজ প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করা, অথবা অন্য একটা কোম্পানির প্রোডাক্ট কিভাবে ভালো ডেভেলপ করা যায় এই জায়গায় কাজ করা। কারণ উদ্যোক্তাদের কাজ শুধুমাত্র প্রোডাক্ট বানানো না। স্টিভ জবস কি অ্যাপেলের প্রোডাক্ট বসে বসে বানিয়েছেন, নাকি এটাকে প্রেজেন্টেশন করেছেন? একটু লিখেন তো চ্যাটে। স্টিভ জবস কি বসে বসে প্রোডাক্টটা বানিয়েছেন, নাকি এটাকে প্রেজেন্টেশন করেছেন স্টেজের মধ্যে দাঁড়িয়ে? কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রেজেন্ট করেছেন। তাইলে আপনি যদি এন্টারপ্রেনার হতে চান, উদ্যোক্তা হতে চান, চাইলে আপনার প্রোডাক্ট নিয়ে মাথা, হ্যাঁ আমি এটা বলছি না যে আপনি অনেক খারাপ প্রোডাক্ট দেন, প্রোডাক্ট আপনি বিশ্ব সেরা দেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু কাস্টমারকে একবারও বলা দরকার না এটা বিশ্ব সেরা। বিকজ এটা কি বিশ্ব সেরা নাকি এটা বিশ্বের সবচেয়ে ভুয়া জিনিস, এটা কাস্টমার এক্সপিরিয়েন্স করার পরে বুঝবে। এই যে সেলস সিক্রেট ক্লাসটা আপনি করলেন বা করছেন, আজকে শুরু করলেন, আগামীকালকে এটা শেষ হবে, এইটা আমি আপনারা সেল করার আগে যতই বলি যেটা অনেক ভালো, বাংলাদেশের সবচেয়ে ভালো, এটা করেন, এটা বললে তো লাভ নাই। আপনি 2 দিনে যেটা এক্সপিরিয়েন্স করবেন, এটা আগে বললেও কিছু না, পরে বললেও কিছু না, বরং আপনার এক্সপিরিয়েন্সটা, প্রোডাক্টটা যখন আপনি ইউজ করছেন তারপরে গিয়ে বুঝবেন জিনিসটা ভালো নাকি খারাপ। কিন্তু এটা ইউজ করার আগে আপনি এটাকে কিভাবে ভ্যালু প্রেজেন্টেশন করেন তার উপর ডিপেন্ড করবে মানুষ এটা কিনে না কিনা। নাম্বার থ্রি, তারা অফার বলতে ডিসকাউন্ট ছাড়া অন্য কিছুই বোঝে না। মানুষ ভাববে অফার মানে ডিসকাউন্টে সেল করা, কিন্তু আমি শিখাই অফার মানে প্রাইস আরো 10 গুণ বাড়িয়ে সেল করা, প্রাইস আরো 5 গুণ বাড়িয়ে সেল করা, এবং প্রাইস বাড়ানোর পরে মানুষ ওটা আরো বেশি কিনে। এই জায়গায় কাজ করতে হয় অফার ক্রিয়েশনে। অফার ক্রিয়েশনের মানে অফার ক্রিয়েশন নিয়ে আমাদের উদ্যোক্তাদের সবচেয়ে বড় বড় মিথ রয়েছে, সবচেয়ে বড় বড় ভুল ধারণা রয়েছে। কেমন ভুল ধারণা? আমরা ভাবতেছি অফার মানে দাম কমাইতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি অফার ক্রিয়েশন মানে দাম বাড়িয়ে সেল করা। যারা আমার ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সের নাম জানেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন। এটা অনেক আগে এক সময় প্রথম প্রথম ছিল 2,000 টাকা, তারপরে 3,000 টাকা, এরপর 5,000, তারপরে 8,000, তারপর 9,000, এখন 15,000। এখন যে বিপিএম এর ফি 15,000, এটা কে কে জানেন? একটু লিখেন তো চ্যাটে। শুরুর দিকে এই জিনিসটা ছিল 2,000, এবং আমার প্রথম ব্যাচে স্টুডেন্ট সংখ্যা 45 জনের মতো হতে পারে। 8 নাম্বার ব্যাচের স্টুডেন্ট সংখ্যা 170 জন। তাইলে প্রোডাক্টের প্রাইস বানাইলাম, আমি বাড়ালাম 7.5 গুণ, কাস্টমার সংখ্যা বাড়লো আরো 120 জন। জিনিসটা বুঝেন। তাহলে আমি কাজ করেছি কোন জায়গায়? কাজ করেছি কিভাবে ভ্যালুটা এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে মানুষ দাম বেশি দিয়েও অফারটা এমন ভাবে দিতে হবে যাতে মানুষ প্রাইস বাড়াইলেও এই জিনিসটা আরো বেশি করে কিনবে। আমার কাছে অফারিং মানে দাম কমানো না, আমার কাছে অফারিং মানে দাম আপনি আরো 5 গুণ, 10 গুণ, 15 গুণ বাড়াবেন এবং কাস্টমার ওটা আরো বেশি কিনবে। এখানে কাজ করতে হয় আমাদের অফারের ভ্যালু কিভাবে সাজাতে হয় এর পিছনে। এবার আসেন, আপনাদের মাথার মধ্যে যত ভুল ভ্রান্ত ধারণা ছিল সেলিং নিয়ে, এগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করি। 1850 থেকে 1920 সাল পর্যন্ত যে যুগটা ছিল, এই যুগটাকে বলা হয় প্রোডাকশন এইজ। প্রোডাকশন এইজ মানে কি? প্রোডাকশন মানে উৎপাদন করা, জিনিসটারে বানানো। ইফ ইউ মেক ইট পিপল উইল বাই। ধরেন পৃথিবীতে জুতা বলতে কিচ্ছু নাই, এখন প্রথম যেই লোকে জুতা বানাইছে তার থেকেই মানুষজন জুতা কিনবে। কারণ কি? কারণ তখন মানুষের কেনার জন্য যে কোর ড্রাইভার ছিল, অর্থাৎ বাইং ডিসিশনের যে ড্রাইভারটা ছিল, সেটা ছিল অ্যাভেইলেবিলিটি, মানে যার কাছে জিনিসটা আছে আমি তার থেকে নিয়ে নিব। এবং কনটেক্সটটা কেমন ছিল? ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই। যদি ডিমান্ড বেশি থাকে
এবং সাপ্লাই কম থাকে, তাইলে কাস্টমার বেশি বেশি কিনবে আপনার থেকে। ফিউ চয়েস ছিল কম, এই জিনিসটার অ্যাভেলেবিলিটি কম ছিল, হয়তো দুই একজনের কাছে ছিল, এই কারণে সবাই গিয়ে মানে বানাইলেই হইতো, আর কিছু করার দরকার নেই। আপনার কাছে প্রোডাকশন আছে, জিনিসটা আপনি বানিয়েছেন, তাইলেই আপনার থেকে কিনবে। এটা 1850 থেকে 1920 সালের এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। বর্তমানে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এরকম কে কে আছেন, একটু লিখেন তো চ্যাটে। ইকোনমিক্স নিয়ে অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন এরকম আছেন কেউ? মিলন ভাই আছেন? আচ্ছা, মিলন ভাইকে প্রশ্ন করি। মিলন ভাই আপনি কি, মিলন ভাই এবং গালিব ভাই দুইজনকে প্রশ্ন করি, আপনারা দুইজন কি সাপ্লাই ডিমান্ড এই জিনিসপত্র নিয়ে কি পড়াশোনা করেছেন, সাপ্লাই এন্ড ডিমান্ড? হ্যাঁ করেছি, ইকোনমিক্সে। এটা কত সালে আপনি পড়াশোনা করেছেন একটু লিখেন তো, সাপ্লাই আর ডিমান্ড নিয়ে। 2020 সাল। দেখেন, যেই জিনিসের যুগ 1920 সালে শেষ হয়ে গিয়েছে, 100 বছর আগে এটার যুগ শেষ, এখন আমাদেরকে শিখাইতেছে সাপ্লাই এন্ড ডিমান্ড আরো 100 বছর পরে। এবং আমি শিওর আগামী 50 বছর পরেও সাপ্লাই এন্ড ডিমান্ড মানুষজন শিখবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম আপনার মিনিমাম 100 বছর পিছিয়ে দিচ্ছে। কেন? কারণ যেই যুগটা এখন আর এক্সিস্ট করে না। এখন কি ব্যাপারটা এরকম যে জুতার সংকট, পৃথিবীতে জুতা নাই, সাপ্লাই থাকতে হবে, এরকম তার না। কিন্তু আমরা এরপরও সাপ্লাই এন্ড ডিমান্ড পড়ি, অথবা এইটা নিয়ে আমরা মার্কেটিং করি, এইটা নিয়ে আমরা আসলে প্রোডাক্ট সেল করতে চাই। জিনিসটা একটা রাইট অ্যাপ্রোচ, কিন্তু 1850 থেকে 1920 সাল পর্যন্ত এটা রাইট ছিল, এরপরে আর এটা রাইট না। এখন আসেন 1920 থেকে 1950, এটাকে বলা হয় প্রোডাক্ট এইজ। কারণ 1920-এ অনেক মানুষ একই প্রোডাক্ট বানানো শুরু করেছে। জুতা হয়তো ধরেন যে আলিফ একলা বানাইতো, এখন আরভিনও জুতা বানায়, এখন আসমাপু জুতা বানায়, এখন আরেফিন ভাইও জুতা বানায়, এখন সাদ্দাম ভাইও জুতা বানায়, এখন হামিদুর রহমান জুতা বানায়, সবাই এখন জুতা বানায়। এখন যখন সবার কাছে জুতা আছে, তখন মানুষজন দেখা শুরু করেছে কার প্রোডাক্টটা বেশি ভালো, কোয়ালিটি কার ভালো। যে আচ্ছা ঠিক আছে, এই আলিফেরটা একটু খারাপ, আরভিনেরটা একটু ভালো লাগতেছে, ওটা টেকসই বেশি, ওটা নেই, বেটার প্রোডাক্ট উইন্স। তখন কোর ড্রাইভার কি ছিল? ফিচার্স এন্ড ইনোভেশন। কে কত ভালো ভালো ফিচার বের করতে পারে এবং কে কত ইনোভেশন করতে পারে, যে একটা জুতা কত ভাবে ইউজ করা যায়। এবং ওই সময়ের কনটেক্সট কি, কম্পিটিশন বিগিনস, তখন কম্পিটিশন শুরু হয়েছে মাত্র। যে দুইজনের কাছে যখন সেম জিনিস, 5 জনের কাছে যখন সেম জিনিস, তখন এই 5 জন একজন আরেকজনের কম্পিটিটর। আর এর আগে যে যুগটা ছিল প্রোডাকশনে, যে কোনো কম্পিটিটর নাই, তখন আমি একলাই জুতা বানাই, আমার থেকে সবাই কিনবে। আর প্রোডাক্টে যে এসেছে কম্পিটিশন এন্ড কোয়ালিটি স্টার্টস ম্যাটারিং, তখন থেকে মানুষের ব্রেইনে কোয়ালিটি ম্যাটার্স। এবং এই যুগটা শেষ হয়েছে 1950 সালে। এখন পর্যন্ত বাংলাদেশের 99% উদ্যোক্তারা প্রোডাক্ট এই যে পড়ে আছে, তারা সারাদিন আমার প্রোডাক্ট সবচেয়ে ভালো, আমার প্রোডাক্ট 100% কোয়ালিটি, আমি হচ্ছে 100% খাঁটি, এর বাইরে তাদের কোনো মার্কেটিং মেসেজ নাই। আপনারা আপনাদের ফেসবুকে যখন স্ক্রল করেন, তখন আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট খাঁটি, এই কথা কে কে শুনেছেন একটু লিখেন তো চ্যাটে। এই যুগ শেষ হয়েছে কবে? এটা শেষ হয়েছে 1950 সালে। কিন্তু বাংলাদেশি উদ্যোক্তারা এখনো এটা নিয়ে মার্কেটিং করে। এরপরে দিন শেষে বলে যে স্যার আমি অনেক কষ্ট করে বিজনেস করতেছি, আমার কেন এত ঋণ, আমার কেন হচ্ছে গিয়ে ব্যবসা ভালো হয় না। আপনার ব্যবসা কেমনে ভালো হবে? যেই জিনিস 1950 সালে শেষ, আপনি 2026 সালে সেই জিনিস দিয়ে ব্যবসা করেন, তাহলে তো এটা খারাপই হবে। এটা 76 বছর আগে এই জিনিস নাই হয়ে গিয়েছে। এইবার আসেন কনভিনসিং এইজ। যখন সবারই ভালো প্রোডাক্ট, এখন আমি দেখতেছি আরভিনেরটা মানুষ কিনে, কেন কিনে? কারণ আরভিনের কোয়ালিটি ভালো। এখন আমিও কোয়ালিটি ভালো করেছি, আমার দেখা দেখি সাদ্দাম ভাইও কোয়ালিটি ভালো করেছে, আসমা আপুও ভালো, সুমাইয়া আপু ভালো, আরেফিন ভাই ভালো, সবাই এখন কোয়ালিটি ভালো করেছে। তাইলে এখন কোন জিনিসটা কাজ করে? এই জায়গায় এসেছে কনভিনসিং এইজ। এটা 1950 সালের পরে এটা শুরু হয়েছে। হু ক্যান কনভিন্স উইন্স। আর এটার কোর ড্রাইভার কি? হাই প্রেসার সেলস
পার্সন, যে সেলস পার্সন গুলো অনেক প্রেসারে থাকতো যে আমার কোনোভাবে একটা কাস্টমার ধরতে হবে, কোনোভাবে নিতে হবে, কোনোভাবে পকেটে টাকা টানতে হবে, এই কারণে বসে বসে কনভিন্স করতো। এই যুগটাও ছিল আরো আগে, আরো আগের আমলের জিনিস এটা। তারপর এসেছে মার্কেটিং এইজ। এখন দেখতেছে যে সবাই কনভিন্সিং করে, তাইলে কি করতে হবে? মার্কেট সবচেয়ে বেশি ভালো বুঝে কোন লোকে, তার কাছে মানুষজন যাবে। মানুষের মানে সাইকোলজি একটু একটু মানে লার্নিং করা শুরু করেছে। হু আন্ডারস্ট্যান্ড মার্কেটস উইন্স। যে মার্কেটটা ভালো বুঝতেছে, ডিমান্ড ক্রিয়েশন করছে। দেখেন, একটা ছিল অটোমেটিক ডিমান্ড, আগের থেকেই ছিল, কারণ কারোর থেকে জুতা নাই। এখন নতুন ভাবে ডিমান্ড ক্রিয়েশন করছে যে আচ্ছা, আপনার বুঝছি স্যান্ডেল আছে কিন্তু আপনার তো শু নাই, এই খেলার মধ্যে শু দরকার। মানে নতুন নতুন ডিমান্ড বানাচ্ছে যারা, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া গুলো নিয়ে মার্কেটিং করছে। এবং এই মার্কেটিং এ যে এই যে নিচের কনটেক্সট পার্টটা এক্সট্রা চলে এসেছে, এটা এই স্লাইডে নাই, মানে হয়তো ভুলে ডিজাইনার দিয়ে দিয়েছে। যে সবচেয়ে বেশি ডিমান্ড ক্রিয়েশন করতে পারতো, তার জন্য নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করার সুযোগ ছিল। যে আচ্ছা ঠিক আছে, এই জায়গায় স্যান্ডেল চলতেছে কিন্তু শু তো চলে না। এক সময় খড়ম চলতো, খড়ম নিয়ে মানুষ পায়ের নিচে দিত। এরপরে আসলো জুতা, এরপরে আসলো শু, এরপরে মর্নিং ওয়াকের একটা শু, এ আবার পার্টি শু আলাদা। তারপরে হচ্ছে পাঞ্জাবির সাথে এক ধরনের জুতা, আবার মসজিদে যাওয়ার আরেক ধরনের জুতা, ওয়াশরুমে যাওয়ার একটা স্যান্ডেল, ঘরের মধ্যে পরার আরেকটা। মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি নিয়ে নতুন নতুন মার্কেট এক্সপ্লোরেশন হয়েছে। বুঝতে পারছেন কে কে? একটু লিখেন তো চ্যাটে। ওই যে সিয়াম ভাই, আমি নিজেই বুঝি। গ্রেট। এরপর আসলো ব্র্যান্ডিং এইজ। কারণ মার্কেটিং করতে করতে মানুষ আর কত ইনোভেশন করবে, অনেক কিছুই তো করে ফেলছে। এরপর আসলো ব্র্যান্ডিং এইজ। হু ওনস পারসেপশন উইন্স। তখন নতুন নতুন ব্র্যান্ড আসা শুরু করলো, পারসেপশন দেওয়া শুরু করলো। বাটা, অ্যাপেক্স, এই আমার বড় মামা যখন জাপান থেকে আসে, উনি প্রতিবার বাটার থেকে মিনিমাম 20-30 হাজার টাকার জুতা কিনে একদম পরিবারের সবার জন্য। একদম 8-10 জোড়া কিনে নিয়ে যায়, 40-50 হাজার টাকা বিল করে। কেন? কারণ একটা পারসেপশন তৈরি করে রেখেছে। আমি বাটার এরকম একটা শোরুমে কয়েকদিন আগে গেলাম, ধরেন শোরুমে তেমন মানুষজন নাই, অনেক কম। মানে এক রাস্তার মধ্যে বাটার 3-4টা শোরুম, এর মধ্যে সবচেয়ে কম চলে যেটা, এটার মধ্যে ঢুকেছি। ঢুকার পরে ওনারে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনাদের সেলস এর কি অবস্থা, এটা কেমন চলে। উনি বলল এখন হচ্ছে গিয়ে তেমন চলতেছে না, মান্থলি 16-17 লাখ টাকা সেল হয়। আর কয়েকদিন আগে ওনাদের আর একটা নতুন শোরুম হয়েছে, সবচেয়ে বড় যেটা, এটা হওয়ার আগে দিনে হচ্ছে গিয়ে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা সেল হইতো। তো এটা কোন শোরুমের ঘটনা? সবচেয়ে কম চলে এই রোডের মধ্যে মিনিমাম 6 থেকে 7টা বাটার শোরুম, এর মধ্যে সবচেয়ে কম চলে যেটা, এটার মান্থলি 16 থেকে 17 লাখ টাকা সেলস। বিকজ ব্র্যান্ডিং এ চলে এসেছে, যারা ব্র্যান্ড বিল্ড করেছে তাদের থেকে মানুষজন বেশি। কারণ ব্র্যান্ডিং এই জায়গায় কোড ড্রাইভার কোনটা? মিনিং এন্ড ট্রাস্ট। মানুষ একটা মিনিং পাচ্ছে যে না, আমি বাটার থেকে কিনলে আমার একটা হাই ভ্যালু মিনিং। এই বাটাকে মানুষ বিশ্বাস করে যে না, ওরা যে জুতাটা দিবে ওরা মানে খারাপ কোয়ালিটি জুতা দিতে পারবে না। এই কারণে আবার ভ্যান গাড়িতে দেখবেন অনেকে বাটার নাম চেঞ্জ করে বালা নামের জুতা সেল করে, BALA, তারপরে BATU, বাটু। মানে এগুলা কেন করে? কারণ অলরেডি বাটারে মানুষ বিশ্বাস করে, এখন ওই ভ্যান গাড়িতে যদি সেম নাম দেয় তাহলে তোরে পুলিশ ধরবে। এই কারণে একটুখানি বাটারে বালা বানায়, বাটারে বাটু বানায়, তারপরে সেল করে, যাতে ওই ব্র্যান্ডের যেই লয়াল কাস্টমার বা মানুষজনের মাথার মধ্যে যেহেতু পারসেপশন ঢুকে গিয়েছে, এই কারণে এই কাজটা ওরা করে। বুঝতে পেরেছেন কিনা একটু লিখেন তো। হাসাহাসি করছে আপুরা। এখন দেখেন ব্র্যান্ডিং এইজ এর পরেও এখন মানে আরো বেশি ডেভেলপ হয়ে গেছে, এটা হচ্ছে সাইকোলজি এইজ। হু আন্ডারস্ট্যান্ডস পিপল উইন্স। কারণ এখন আপনি যদি নতুন একটা ব্র্যান্ড বিল্ড করেন, জুতার ব্র্যান্ড, বাটা অলরেডি যেই বড় ব্র্যান্ড হয়েছে, অ্যাপেক্স অলরেডি যেই বড় ব্র্যান্ড হয়েছে, আপনার ব্র্যান্ডিং এ 100 কোটি টাকা ঢালতে হবে। যদি আপনি ওদেরকে বিট করতে চান, 100 থেকে 500 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এই টাকা তো আপনার নাই।
এই টাকা কি আছে নাকি যে 500 কোটি টাকা ইনভেস্ট করবেন বিজনেসে ব্র্যান্ডিং এর জন্য? এরকম আছেন কেউ? ব্র্যান্ড ব্র্যান্ড, হ্যাঁ, রাটা রাটা বাটু বালা এগুলো দেখেছি। তার মানে আপনারে ওই জায়গায় এখন খেলা যাবে না, একটুখানি আপগ্রেড হইতে হবে। যে সাইকোলজি, এই যে হু আন্ডারস্ট্যান্ডস পিপল উইনস। কো ড্রাইভার হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। হিউম্যান বিহেভিয়ার যে সবচেয়ে ভালো বোঝে। ধরেন আমি দুইটা এজকে একসাথে কাজে লাগিয়েছি লার্নোভাকে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ব্রেইন ট্রেনিং প্ল্যাটফর্ম বানানোর জন্য। এর মধ্যে একটা হচ্ছে সাইকোলজি এজ। আপনারা হয়তো ভাববেন এটাই লেটেস্ট, বাট পৃথিবীর সবচেয়ে লেটেস্ট এজ যেটা, যেটা এই পর্যন্ত লাইফে হয়তো শুনেন নাই, সাইকোলজি পর্যন্ত হয়তো অনেক বেশি সেল নিয়ে যারা পারেন তাদের হয়তো সাইকোলজি পর্যন্ত, হিউম্যান সাইকোলজি পর্যন্ত জানেন, এর পরেরটা এখনো জানেন না। আজকে এর পরেরটা জানাবো। তো আমি যে দুইটা জিনিসকে কাজে লাগিয়েছি এর মধ্যে একটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। কারণ এটা কেন আমার বুঝতে হয়েছে, এটা রিজন হচ্ছে একটা 22-23 বছরের ছেলের কাছে 50 বছরের বয়সে একজন মানুষ ব্রেইন নিয়ে শিখবে। এটা আমি যতই ব্র্যান্ডিং করি, যতই মার্কেটিং করি, লাভ নাই যদি আমি তার বিহেভিয়ার প্যাটার্ন ধরে, তার সাইকোলজি ধরে কাজ না করতে পারি। কারণ আমার কাজ হবে তার ব্রেইনের ভিতরে ঢুকে এরপরে তার ব্রেইনের তার তুর নিয়ে নাড়াচাড়া করে পরে ডিসিশন নেওয়ানো। এছাড়া এটা সম্ভব না। কারণ আমার বয়স অনুযায়ী ব্রেইন ট্রেনিং নিয়ে শিখাবো, আবার অলরেডি বাংলাদেশে তো অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, 6 মিলিয়ন, 7 মিলিয়ন, 5 মিলিয়ন ফলোয়ার এই মানুষজনের। যে এদেরকে যদি আমি ব্র্যান্ডিং দিয়ে বিট করতে চাই তাইলে এটা কাজ করবে না। এই কারণে আমার সাইকোলজি এই যে কাজকর্ম করতে হয়েছে, যেখানে হিউম্যান বিহেভিয়ার নিয়ে খেলাধুলা করেছি। আরেকটা হচ্ছে গিয়ে সবচেয়ে লেটেস্ট যেটা, এবং ইট উইল ব্লো ইউর মাইন্ড, যে এই জিনিসটা আজকের আগে অনেকেই জানতেন না, সেটা হচ্ছে পারসুয়েশন এইট। এখন বলবেন যে ভাই এই আবার কেমন এজ, এইটা তো শুনি নাই। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর বাপ এজ। আমরা ভাবতেছি ব্র্যান্ডিং ই সব, বাট ব্র্যান্ডিং এর বাপ হচ্ছে পারসুয়েশন। কেন? বিকজ হু চেঞ্জেস বিলিভস উইন্স। আপনি যেই প্রোডাক্ট বিক্রি করেন না কেন, এই প্রোডাক্ট নিয়ে মানুষের মনের ভিতরে, তার ব্রেইনের ভিতরে অলরেডি কিছু কিছু বিলিভ রয়েছে, যেটা হয়তো নেগেটিভ বিলিভ, হয়তো কেন কিনবো না এই রিলেটেড বিলিভ। এই বিলিভ যদি আপনি পরিবর্তন করে দিতে পারেন, নেগেটিভটাকে, সে আপনার প্রোডাক্টটাকে দেখে নেগেটিভ বিলিভ থেকে আপনি যদি এটাকে পজিটিভ বিলিভে ট্রান্সফার করতে পারেন, যদি বিলিভটাকে পরিবর্তন করতে পারেন, তাইলে গিয়ে সে কিনে ফেলবে। পৃথিবীর অন্য কোনো শক্তি, তার ওয়াইফও তার ঠেকাইতে পারবে না। আমার একটা বিপিএম এর একজন মেম্বার আছে, আপুটার নাম মনে নাই, বিপিএম ব্যাচ 9 এর। উনি বলছিলেন যে স্যার, হাজবেন্ড টাকা দেয় না দেখে আঙ্গুলের আংটি বিক্রি করে তারপর আপনার কাছে জয়েন হয়েছি। কেন? কারণ কি? কারণ তার প্রিভিয়াস যে বিলিফ ছিল এটাকে পারসুয়েশন করে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। এটার কোর ড্রাইভার হচ্ছে ট্রান্সফরমেশন অফ পারসেপশন। খেয়াল করে দেখেন, ব্র্যান্ডিং হচ্ছে হু ওনস পারসেপশন, যে যে একটা পারসেপশন নিচ্ছে বা মানুষের পারসেপশনের সাথে অ্যালাইন করছে। আর পারসুয়েশন মানে আপনি মানুষের পারসেপশনকে চেঞ্জ করে দিচ্ছেন। উনি অলরেডি লাইফে একটা প্যাটার্নে চলছে, আপনি তাকে এমন ভাবে জিনিসটাকে দেখাইলেন, একটা নতুন জিনিস তারে ব্যাখ্যা করলেন, তার মাধ্যমে তার ভিতরের বিলিফ, তার ভিতরের বিশ্বাস পরিবর্তন হয়ে গিয়েছে, এবং যখন এটা হয়ে যাবে তখন সে আপনার প্রোডাক্ট একদম হুমড়ি খেয়ে কিনবে। দিস ইজ দ্য পারসুয়েশন এইজ। এবং বর্তমান পৃথিবীর সবচেয়ে লেটেস্ট যেই এইজ বা যেই এরা চলছে, বর্তমান পৃথিবী যেভাবে চলছে এটা হচ্ছে পারসুয়েশনের উপরে। কে কে বুঝতে পেরেছেন এই পর্যন্ত একটু লিখেন তো চ্যাটে। গ্রেট। ইজ ইট ভ্যালুয়েবল গাইস? এতক্ষণ পর্যন্ত যে আমরা এরা গুলো জানলাম, এই জিনিসটা কি ভ্যালুয়েবল ছিল কিনা একটু লিখেন তো চ্যাটে। কারণ আমরা আমাদের লাইফে ভুল যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা 100 বছর আগের আমলে বসে বিজনেস করছিলাম। গ্রেট। এবার আসেন দা বিজনেস হায়ারার্কি। শুরুতে বলছিলাম যে বিজনেসের গেমটা আমরা বুঝি না, হাত দিয়ে গোল দেই। এটা মানে কিভাবে সলভ করবেন? খেয়াল করে দেখেন, আপনি যদি একটা অনেক সাকসেসফুল বিজনেস বিল্ড করতে চান, এটাকে চিন্তা করেন
একটা 100 তলা বিল্ডিং আপনি উপরে উঠাবেন, মাটির উপর দিয়ে 100 তলা বিল্ডিং উঠাবেন, এটার সাথে তুলনা করেন। তাহলে উপরে যদি 100 তলা জিনিসটা থাকতে হয়, তাইলে নিচে অবভিয়াসলি এটার ফাউন্ডেশন থাকতে হবে। 100 তলার ফাউন্ডেশন থাকলে জিনিসটা দাঁড়াবে। তার মানে এই বিজনেস হায়ারার্কির মধ্যে ফাউন্ডেশন পার্ট বা মাটির নিচের পার্ট হচ্ছে ফাউন্ডার্স ব্রেইন। একজন ফাউন্ডার তার মাইন্ডকে আর তার ব্রেইনকে কত ভালো চালাইতে পারে, এইটা হচ্ছে গিয়ে যে কোনো বিজনেসের কোর ফাউন্ডেশন, সবচেয়ে বড় ফাউন্ডেশন এইটা। ওকে, ফাউন্ডেশনের পরে যদি আপনি উপরে অনেক তালা তুলতে চান, তাহলে গ্রাউন্ড ফ্লোর যেটা আপনার হবে, এই গ্রাউন্ড ফ্লোরের যথেষ্ট শক্তপোক্ত হইতে হবে, তাইলে আপনি তার উপরে তুলতে পারবেন। জিনিসটা আরেকবার একটু চিন্তা করে দেখেন। ধরেন আপনার গ্রাউন্ড ফ্লোরে বড় বড় পিলার নাই, এই জায়গায় আপনি মানে চিকন চিকন কাঠ দিয়েছেন, এরপরে যদি আপনি অনেক ওজনের বিল্ডিং বানাইতে চান, তাইলে কি এটা থাকবে? একটু লিখেন তো চ্যাটে। থাকবে না। এখন আমাদের যেই বিজনেসের মানে ফ্লোর গুলা, বিজনেসের গ্রাউন্ড ফ্লোর হচ্ছে সেলস, ফার্স্ট ফ্লোর হচ্ছে মার্কেটিং, সেকেন্ড ফ্লোর হচ্ছে ব্র্যান্ডিং, থার্ড ফ্লোর হচ্ছে টিম বিল্ডিং। মানে একটার পর একটা ফ্লোর আপনারা বানাইতে হবে। আমরা যে ভুলটা করি, যেই কারণে আমি বলছি গেমটা আমরা বুঝি না, সেটা হচ্ছে আমরা একই সাথে সেলস শিখি, একই সাথে মার্কেটিং শিখি, একই সাথে ব্র্যান্ডিং শিখি, একই সাথে টিম বিল্ডিং শিখি, সবকিছু আমরা একসাথে শিখতে চাই। এবং যখন আপনি সবকিছু একসাথে শিখতে যান, তখন অবস্থাটা কি হয়, এটার ইংলিশটা তো আমার মনে নেই। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সবকিছু অল্প অল্প জানি, কোনোটার উপরে আমি মাস্টার হইনি। যেই কারণে আপনি যদি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে চান, তাইলে আপনার সবার আগে অন্য সবকিছুকে বাদ দিয়ে সেলস এর উপরে এক্সপার্ট, সেলস এর উপরে মাস্টার হতে হবে। যখন আপনি সেলস এর উপরে মাস্টার, তখন উপরেরটার উপরে মাস্টার হইবেন। উপরেরটা যখন মাস্টার, তখন তার উপরেরটা মাস্টার হবেন। একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে সকল সাকসেসফুল সিস্টেম এইভাবে বিল্ড হয়েছে। যেমন কি, যেমন ধরেন আপনি কুংফু শিখবেন, ক্যারাতে শিখবেন। এই কুংফু যদি আপনি শিখতে চান, তাইলে দেখবেন আপনার একটা পাঞ্চ বারবার প্র্যাকটিস করাবে, যে এইভাবে ঘুষিটা মারেন, এই ঘুষি মারতে মারতে মানে প্রতিদিন একই ঘুষি আপনার 1000 বার মারাবে। এইটার উপরে যখন আপনি মাস্টার হবেন, তারপরে গিয়ে বলবে যাচ্ছে এবার একটা কিক প্র্যাকটিস করেন, যে কেমনে কিক মারতে হয়। এই কিক আবার আপনারা দেখবেন 10,000 বার প্র্যাকটিস করাবে। তারপর আবার আরেকটা, মানে একটার উপরে মাস্টার হয়ে আরেকটাতে আপনাকে মানে যাওয়ার সুযোগ দেওয়া হয়। আবার এডুকেশনাল সিস্টেমের কথা চিন্তা করেন, এরকম কি কারো লাইফে হয়েছে যে একই সাথে আপনি ক্লাস 1 এর পড়া, ক্লাস 2 এর পড়া, ক্লাস 3 4 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল পড়া একই সাথে একই বছরে পড়েছেন? এরকম হয়েছে কারো লাইফে? হ্যাঁ, খিচুড়ি, রাইট। তাইলে বিজনেসে আপনি কেন মানে নর্মাল এডুকেশন যেখানে আপনি পড়াশোনা করবেন, তাও আবার একদম সিম্পল সিম্পল টপিক নিয়ে, এই সিম্পল টপিক নিয়েই আপনি একসাথে 10 বছরের পড়া পড়েন নাই। তাইলে বিজনেসের মতো একটা ইন্টেলেকচুয়াল গেমে আপনি ভাবছেন সব একসাথে আপনি শুরু করবেন, ব্র্যান্ডিংও করবেন, মার্কেটিংও শিখবেন, সেলিংও শিখবেন, টিম বিল্ডিং, এই সব একসাথে করতে গিয়ে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল করছেন আপনি। বুঝেছেন কিনা লিখেন তো চ্যাটে। এটা একটা মানে এমন এক ভুল, ধরেন আপনি যদি অন্য কোনো জায়গা থেকে বিজনেসের ট্রেনিং নিতে যান, তাইলে আপনার এই জিনিস লিস্ট মাথায় থাকবে, যে একসাথে আমি সব করতে গেলে আমি কেমন মারা খেতে পারি। হ্যাঁ, ওয়ান শার্প প্রোডাক্ট ফোকাস, রাইট। তার মানে সেলস এর উপর আপনার যথেষ্ট মাস্টার হওয়ার পর উপরেরটা উঠবেন, এর আগে না। এর আগে গেলেন তো আপনি সাকসেসফুল বিজনেস হায়ারার্কিটাকে অবে করলেন না, এই প্রিন্সিপালটাকে মানলেন না। দ্যাটস ওয়াই আপনি যতই উপরের গুলা করেন না কেন, নিচেরটা নরমাল হলে জিনিসটা শক্তপোক্ত হবে না। দেখেন কেন সেলিং এত বেশি ইম্পর্টেন্ট, বিকজ মানি ইজ দ্য ব্লাড অফ ইউর বিজনেস। টাকা হচ্ছে আপনার ব্যবসার রক্ত। মানুষের শরীরে যেমন রক্ত চলাচল যদি না থাকে, তাইলে যেমন মানুষ বাঁচবে না, ঠিক সেম ভাবে একটা বিজনেসে যদি মানি ফ্লো না হয়, তাইলে এই বিজনেস বাঁচবে না। একটু চিন্তা করে দেখেন, আপনি টাকা না দিলে আপনার যেই প্রোডাক্ট আপনারা দেয়, ওই লোকে আপনার প্রোডাক্ট দিবে না।
আপনি টাকা না দিলে যে কুরিয়ার আপনার হচ্ছে গিয়ে সার্ভিস, এই কুরিয়ার আপনার সার্ভিস দিবে না। তার মানে মানি ফ্লো আপনার যদি হয় একমাত্র তখন গিয়ে বিজনেসটা সাস্টেনেবল বা বিজনেসটা বেঁচে থাকবে। এখন এই মানি ফ্লো করার দুইটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে আপনি আপনার কাছে যত টাকা আছে সব ঢালবেন, আত্মীয় স্বজনের থেকে লোন নিয়ে ঢালবেন, ব্যাংকের থেকে ঋণ করে ঢালবেন। এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ে টাকা মানে সার্কুলেট করার। আরেকটা ওয়ে হচ্ছে কাস্টমার আপনারা টাকা দিবে, এই কাস্টমার এই টাকা আপনি ফ্লো করবেন। কোন ওয়েতে আপনি যেতে চান একটু লিখেন তো, প্রথম ওয়ে নাকি দ্বিতীয় ওয়ে, কোনটা আপনার জন্য ভালো হয়? ওয়ে তো দুইটাই নাকি, আর তো কোনো ওয়ে নাই। একটা হচ্ছে আমি ইচ্ছা মতো ভাই দিলাম, নিজের পকেট থেকে দিলাম, এটা হচ্ছে মানি ফ্লো। আর একটা হচ্ছে কাস্টমার থেকে দিলাম। এখন সেকেন্ড ওয়েতে যদি আপনি যেতে চান তাইলে আপনার সেলস এর উপরে মাস্টার হইতে হবে। আর যদি আপনি চান নিজের পকেট থেকে আজীবন সব ঢেলে যাব, তাইলে মাস্টার হওয়ার দরকার নেই, তাইলে আপনি ঢালেন আর উপরের গুলা করেন, নিচেরটা করার দরকার নেই। সেলিং একমাত্র জিনিস যাই যেটা আপনার বিজনেসে টাকা ঢুকায় আর বাকি সবকিছু টাকা বের করে। এইভাবে হয়তো কখনো চিন্তা করেন নাই যে সেলস একমাত্র জিনিস যেটা আপনার বিজনেসে টাকা ঢুকায়, এছাড়া বাকি সব কিছু টাকা বের করে। এক কাপ চাও যদি আপনি খেতে বসেন এটাও টাকা বের করলো, টাকা কিন্তু ঢুকাইলো না। সেলিং হচ্ছে গিয়ে একমাত্র জিনিস, এই কারণে এটা এতটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা এই জিনিসটাকে ইম্পর্টেন্স না দিয়ে, যেহেতু মানে একজন ব্র্যান্ড এক্সপার্ট ধরেন যে আইডিয়া বললো যে ব্র্যান্ডিং করেন সবার আগে, আমরাও আচ্ছা ঠিক আছে ব্র্যান্ডিং করি। একজন মার্কেটিং এক্সপার্ট বললো যে ম্যাজিক্যাল একটা মার্কেটিং করেন, আমরাও আচ্ছা ঠিক আছে মার্কেটিং করি। কিন্তু আপনি যাই করেন না কেন সবকিছু আপনার পকেট থেকে টাকা বের করবে। আপনার যদি টাকা ঢোকার সিস্টেম রেডি না থাকে, আপনি খালি বেরই করতে থাকেন, তাইলে আপনার দ্বারা সাকসেসফুল বিজনেস বিল্ড হবে না। এবার আসেন হোয়াট ইজ সেলিং। যে স্যার তাইলে তো সেলস নিয়ে আসলে একদম গভীর পর্যন্ত জানতে হয়। আসেন আমরা তাইলে একটু একটু করে জানা শুরু করি। সেলিং ইজ নট কনভিন্সিং। সেলিং মানে কনভিন্স করা না। কনভিন্সিং কি? কনভিন্সিং হচ্ছে আপনি একটা মানুষের পটাচ্ছেন আপনার টাকা লাগবে এই কারণে, আপনার বাসায় হয়তো বাজার লাগবে অথবা আপনার বাসা ভাড়া দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে। এই কারণে আপনি এই মানুষকে কনভিন্স করতেছেন বসে বসে যে ভাই কোনোভাবে নিয়ে যান। একটা গান বের করছে ওই যে নারায়ণগঞ্জের এক লোকে, তিতি তিতি না, ব্যবসার পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি। এই যে আপনি যদি তিতি তিতি করেন এটা হচ্ছে কনভিন্সিং। আর যদি এইভাবে কাস্টমারে ধরতে চান তাহলে আপনার প্রবলেম যেটা হবে, আপনি সারা জীবন তিতি তিতি করে আপনার ব্যবসার পরিস্থিতি খারাপই হতে থাকবে, কারণ আপনি তো কনভিন্স বা ওরে চাপ দিয়ে ধরতে চাচ্ছেন, ও তো চাপটা নিতে চায় না। তাহলে জিনিসটা আসলে কি? সেলিং ইজ পারসুয়েশন। পারসুয়েশন হচ্ছে অ্যাকচুয়াল সেলিং। এখন আসেন পারসুয়েশন জিনিসটা আবার কি। মানুষ নিজ থেকে যেটা চিন্তা করতে পারে না তাকে সেটা চিন্তা করানো, এবং মানুষ নিজ থেকে যেটা দেখতে পারে না তাকে সেটা দেখানোর মাধ্যমে তার জীবন আপডেট করার মতো একটা ডিসিশন নিতে সাহায্য করাই পারসুয়েশন। এখন বলবেন জালি ভাই এই সংজ্ঞাটা আমি কোন জায়গায় পাবো? এই সংজ্ঞা আপনি চ্যাট জিপিটিতে পাবেন না, এই সংজ্ঞা আপনি গুগলে পাবেন না, এই সংজ্ঞা আপনি পৃথিবীর কোনো বইয়ে পাবেন না। এই সংজ্ঞা আমার নিজস্ব ডেভেলপ করা সংজ্ঞা। পারসুয়েশন কি? মানুষ নিজ থেকে যেটা চিন্তা করতে পারে না তাকে সেটা চিন্তা করানো, এবং মানুষ নিজ থেকে যেটা দেখতে পারে না তাকে সেটা দেখানোর মাধ্যমে তার জীবন আপডেট করার মতো একটা ডিসিশন নিতে সাহায্য করাই পারসুয়েশন। সংজ্ঞাটা ক্লিয়ার? কে কে একটু লিখেন তো চ্যাটে। গ্রেট। এইবার আসেন পারসুয়েশনের মাধ্যমে শুধুমাত্র স্মার্ট, যেখানে ব্র্যাকেটে লেখা চিন্তাশীল মানুষরাই আপনার বায়ার হয়, এবং নন স্মার্ট মানুষরা আপনার থেকে দূরে সরে, যেটা আপনার ব্যবসায়িক জীবনের সবচেয়ে বড় সাফল্য। আপনি ভাববেন, হয়তো ভাবতে পারেন যে খালি বিক্রি করতে পারাই সফলতা, কিন্তু আমি বলি যে স্মার্ট মানুষের কাছে বিক্রি করতে পারা সফলতা, আর রং মানুষের দূরে সরাইতে পারা সফলতা। কেন? কারণ নন স্মার্ট মানুষ যদি আপনার থেকে কিনে
ধরেন সে আপনার থেকে 1,000 টাকার একটা প্রোডাক্ট কিনলো, এবং বাংলাদেশি উদ্যোক্তা হিসাবে আমাদের কমন ধারণা, আচ্ছা টাকাটা তো পাইলাম, কিন্তু একজন নন স্মার্ট মানুষ ও আপনার টাকা দিবে ঠিকই 1,000, আপনি হয়তো প্রফিট করবেন ওইখান থেকে 200-300 টাকা, কিন্তু আপনার কাস্টমার সার্ভিসে যেই পরিমাণে প্যারা দিবে, ফোন করে করে অবজেকশন দিয়ে ঝামেলা তৈরি করে, এইটা আপনার মানে মেন্টাল প্রেসার, তারপরে ওর পিছনে টাইম দিতে গিয়ে আরো 10টা ভালো কাস্টমার হারানো, এই ক্যালকুলেশন করে আপনি দেখবেন যে ও টাকা দিছে 1,000 আর লস করিয়েছে 5,000। বুঝেছেন কিনা লিখেন তো একটু চ্যাটে। নন স্মার্ট মানুষ যদি আপনার বায়ার হয় তাহলে ঝামেলাটা কি হয় বুঝছেন কে কে? এইবার দেখেন কেন এটা ব্যবসায়িক হিসেবে আপনার সবচেয়ে বড় সাফল্য। কারণ আল্লাহ তাআলা চিন্তাশীল মানুষদেরকে পছন্দ করেন এবং উদাসীন মানুষদেরকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা যেই মানুষকে অপছন্দ করে তার কোয়ালিটি তো ভালো না বিধায় অপছন্দ করে। ইজ ইট রাইট গাইজ? একটু লিখেন তো চ্যাটে। সৃষ্টিকর্তা যদি কাউকে অপছন্দ করে, এইটা তো তার কোয়ালিটি খারাপ বিধায় অপছন্দ করে। আর যারে পছন্দ করে সে তার কোয়ালিটি ভালো বিধায় পছন্দ করে। অ্যাজ সেম এজ দ্যাট, যে আপনি পারসুয়েশনের মাধ্যমে আপনার লাভটা কি, আর কনভিন্সিং এর মাধ্যমে আপনার লসটা কি। কনভিন্সিং করলে স্মার্ট মানুষ আপনার থেকে দূরে সরবে এবং নন স্মার্ট মানুষ আপনার থেকে কিনবে। আর পারসুয়েশন করলে স্মার্ট মানুষরাই আপনার বায়ার হয় এবং নন স্মার্ট অথবা উদাসীন মানুষ, যারা তাদের জীবন নিয়ে উদাসীন, তাদের চিন্তা নিয়ে উদাসীন, এই মানুষরা আপনার থেকে দূরে সরে। এবং আমি আমার লাইফে ব্যবসায়িক জীবনের সফলতা কোন জিনিসটা, এটা আমি যদি সবচেয়ে সেরা কোনো ডেফিনেশন দিতে পারি তাহলে এই স্লাইডটা হচ্ছে সেই ডেফিনেশন। এর আগে আমি এটা কোনো জায়গায় বলি নাই, আমি আমার কোনো মেন্টর থেকে শুনিও নাই, আমি আমার নিজস্ব বিজনেসের জার্নি থেকে যেটা উপলব্ধি করেছি, এটা কোনো গুগলের কিছু না, বা আমার লাইফের থেকে যে রিয়েলাইজেশনটা আমি পেয়েছি সেই রিয়েলাইজেশনটা আপনার হাতে তুলে দিলাম, যেটা বিগত 1.5 বছরের জার্নি, আমার লার্ন ওভার 1.5 বছরের জার্নি করে 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 আমি এই জিনিসটা হারে হারে টের পেয়েছি যে একটা নন স্মার্ট মানুষ কিনলে কতটা কষ্ট, আর স্মার্ট মানুষ কিনলে কতটা শান্তি। এই যে এই কনসেপ্টটা জানার কারণে আপনার ভিতরে একটু বেটার ফিল হচ্ছে কিনা একটু লিখেন তো চ্যাটে। হুম, একজন লিখেছেন বেস্ট লার্নিং অফ টুডে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন একটু সামনে যাই। এইটা হচ্ছে আমাদের প্রথম পার্ট অলরেডি শেষ, যে কিভাবে ভাই মানে সেলিং জিনিসটা আসলে কি, অথবা আমি তো প্রোডাক্ট অনেক সময় ভালো বলি, বিজনেসের হায়ারার্কিটা বুঝি না। এই প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা অলরেডি জানি যে প্রোডাক্টে ভালো বলা যাবে না, এটা 1950 সালের জিনিস। আমরা অলরেডি জানি বিজনেস গেমটা আলাদা। এই গেমে সফল হইতে হইলে আমার ফাউন্ডেশন আগে ঠিক করতে হবে, তারপর ফার্স্ট ফ্লোর ঠিক করতে হবে। আর আমি উপরের গুলা নিয়ে যদি চিন্তা করি তাহলে নিচের গুলো আসলে নাই, এই নিচের গুলো না থাকলে উপরের গুলো এক্সিস্ট করবে না। এবার আসেন, আপনাদের কাছে একটা কোশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু নো হুইচ কোয়ালিটিস মেক্স দ্য গ্রেটেস্ট সেলস পারসন? আপনি কি এটা জানতে চান কোন কোয়ালিটি গুলো পৃথিবীর মানে সেরা সেরা সেলস পারসন গুলোকে বানিয়েছে, এই যে মানুষগুলো সেরা হয়েছে তাদের ভিতরে কোন কোন কোয়ালিটি থাকার কারণে? ইট মাইট মেক নো সেন্স টু ইউ। হয়তো এই জিনিসটা আপনার কাছে কোনো মানে ননসেন্স মনে হইতে পারে, যে না ভাই এইটা আমি মানতে পারলাম না, এই জিনিসটা মানে মানতে পারছি না, এরকম আপনার ফিল হতে পারে। কিন্তু এই ফিলিংসটাকে একটু সাইডে চাপিয়ে কে কে জানতে চান একটু লিখেন তো চ্যাটে। গ্রেট। তাইলে আসেন, যেহেতু আপনি জানতে চাচ্ছেন এবং অনেকেই যেহেতু চ্যাটে লিখেন নাই যে আমি জানতে চাই, এটা লিখেন নাই, তার মানে হয়তো আপনার ফিলিংস হচ্ছে গিয়ে না আমি যেটা ভালো বুঝি এটাই। তাইলে আপনার জন্য আরেকটা স্লাইড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস আপনার লাইফে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস হচ্ছে, ইফ
it makes sense to you, you have already been doing it. এইটা যদি আপনার কাছে সেন্স মেক করতো, জিনিসটা যদি আপনার জন্য কমফোর্টেবল হইতো, তাইলে আপনি অলরেডি এই কাজগুলো করার মাধ্যমে পৃথিবীর সেরা একজন সেলস পারসন হয়ে যেতেন। যেহেতু আপনি হন নাই, তার মানে এই জিনিসটা আপনার কাছে সেন্স মেক নাই করতে পারে। কিন্তু যেটা আপনার কাছে সেন্স মেক করে না, এইটাকে একসেপ্ট করার মতো যে ক্ষমতা, এইটা যদি আপনার থাকে, বিশ্বাস করেন আপনার সফলতা মানে আল্লাহ না চাইলে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। কেন? কারণ নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেন, তখন কিছু কিছু কাফের ছিল, এরা নতুনটা অ্যাকসেপ্ট করতে চাইতো না, এদের লাইফ চেঞ্জ হয়নি। আর যারা চিন্তা করেছে যে আচ্ছা ঠিক আছে আসলে কোনটা কাজ করে, এটা তো একটা চিন্তার বিষয়। আমি বলছি না যে অন্ধভাবে বিশ্বাস করে নিতে বলছি না, আপনি একটুখানি চিন্তা করে দেখেন যে আসলে জিনিসগুলো কাজ করে কিনা, তাহলে আপনি বুঝে যাবেন। দেখেন, আমি বিগত 6 মাসের যে আমার ব্যাংক ট্রানজাকশন, একটা ব্যাংকের ট্রানজাকশন আমি দেখেছি, আমাদের রেভিনিউ একটা ব্যাংকে বিগত 6 মাসে 2.5 কোটি। এর মধ্যে বিকাশ বাদ, তারপরে নগদ বাদ, তারপরে এসএসএল বাদ, যেগুলোতে আমার রেভিনিউ আরো বেশি হয়, এগুলো সব বাদ দিয়ে একটা মাত্র ব্যাংকের মানে যে আমার সেলস রেভিনিউ হচ্ছে 2.5 কোটি। তার মানে সেলসে ভালো হওয়ার জন্য আমি নিজে যেই কোয়ালিটি গুলো বিল্ড আপ করেছি, এবং আমার নিজের আপন ছোট ভাই, ওর নাম সাদিক, ওরে হচ্ছে কি আমি যখন কোন একটা কিছু নেই একসাথে যখন ঘুরি, ওরেও তো আমি কিছু কিছু শিখাই যে সেলসে কেমনে ভালো হওয়া যায়। ওকে সেম লার্নিংটাই আমি দিয়েছি। এখন আমার নিজের ছোট ভাইটা যখন আমি কিছু বলবো, এটা যদি আমি মনে করি জিনিসটা খারাপ, তাইলে তো বলবো না। ইজ ইট রাইট গাইস? তাইলে তো এটা কেউ তো আপনি নিজের ছোট ভাইটা তো খারাপ বুদ্ধি দিবেন না জানা সত্ত্বে। ইজ ইট রাইট? একটু লিখেন তো চ্যাটে। এটা আপন ছোট ভাই তো। হ্যাঁ, একটা এরকম হইতো যে আমার বয়স অনেক বেশি, জায়গা জমি নিয়ে ঝামেলা, তাইলে হয়তো ই করতাম, ভুল বুদ্ধি দিতাম। কিন্তু আমাদের জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নেই, আমাদের বয়স এখনো কম, এগুলো এখনো বুঝি না। এগুলো যখন বুঝবো তখন হয়তো খারাপ বুদ্ধি দিব। আল্লাহ না করুক এটা যাতে না দিতে হয়। এখন তা আমার ছোট ভাইরে যে জিনিসটা শিখিয়েছি, এটা অবভিয়াসলি আমি ভালো মনে করি, আমি আমার লাইফে অ্যাপ্লাই করি বিধাই আমি শিখিয়েছি। সুতরাং আপনার কাছে মেক সেন্স না করলেও এতটুকু বিলিভ রাখতে পারেন যে আলিফ ভাই যেটাই বলছেন, এটা উনি বুঝে শুনে বলছেন, এবং এটা ওনার লাইফে যেহেতু মানে আউটকাম নিয়ে এসেছে, তার মানে আমার লাইফে এটা তখনই আউটকাম আনবে যখন আমি এটাকে একসেপ্ট করতে পারবো। ইভেন আমার কোচ একবার আমাকে বলছিলেন যে আলিফ তুমি কি জানো মিলিয়নিয়াররা কেন বিলিয়নিয়ার হয় না? তখন আমি বললাম যে না স্যার, এটা কেন হয় না। উনি বললেন যে বিলিয়নিয়াররা এমন এমন কিছু কাজ করে যেটা মিলিয়নিয়াররা ভাবে এইরকম কাজ করার দরকার নেই, এগুলো হুদাই ফাও কাজ। এইটাকে ফাও কাজ ভাবার কারণে তারা বিলিয়নিয়ার হতে পারে না। কারণ জিনিসটা বিলিয়নিয়ার হওয়ার জন্য দরকার, কিন্তু মিলিয়নিয়াররা ভাবে যে এটা দরকার নাই, এই কারণেই তারা হতে পারে না। আই হোপ মানে একদম মাইন্ডের দিক থেকে ক্রিস্টাল ক্লিয়ার। কারণ এখন যেই জিনিসগুলা বলবো, দুইটা কোয়ালিটি বলবো, এই দুইটা কোয়ালিটি মানে আপনার মাথা ঘুরানো শুরু হবে যে এইটা কি বলে আবার। এই কারণে আমার অনেকক্ষণ আগে বলে নিতে হচ্ছে জিনিসটা, যাতে আপনার মাইন্ডটা অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে। কোয়ালিটি নাম্বার ওয়ান: join more sales presentations and fall in love with sales people. যখন আপনি আপনার লাইফে কোনো ভালো সেলস প্রেজেন্টার, যিনি যিনি ভালো সেলস করেছেন তার লাইফে, তার প্রেজেন্টেশনে বেশি বেশি জয়েন করেন, এবং এরে ভালোবেসে ফেলেন, মন থেকে ভালোবেসে ফেলেন। কেন? ওয়াই বা এটা কেন করব? বিকজ ইফ ইউ হেট আ পারসন হু ইজ সেলিং টু ইউ and think that when you sell to another person they will love you, this is hypocrisy. কারণ হচ্ছে যে আপনার কাছে সেল করতেছে, আপনি ধরেন যে তার ঘৃণা করেন, যে দূর হ্যাঁ কেন আমার একটা অফার দেয়, হ্যাঁ কেন আমার কাছে সেল করে, এটা আপনি ধরেন ঘৃণা করেন। আর আপনি ভাবতেছেন আপনি যখন আরেকজনের কাছে গিয়ে সেল করবেন সে আপনারা ভালোবাসা দিবে। এটা তো একটা হিপোক্রিসি ভাই। বুঝতেছেন? একটু লিখেন তো চ্যাটে। সো কোয়ালিটি নাম্বার ওয়ান, আপনি যদি গ্রেটেস্ট সেলস পারসন হতে চান, তাহলে
বেশি বেশি সেলস প্রেজেন্টেশনে জয়েন করেন এন্ড ফল ইন লাভ উইথ সেলস পিপল। যে সেলসটা জেনারেশন করছে তার সাথে ভালোবাসার সম্পর্কে চলে যান। মানে এর মানে এই না যে বিয়ে করে ফেলেন, মানে বুঝাইতেছি যেমন আমিও তো আপনারা ভালোবাসি, এইরকম একটা ব্যাপার। সো এটার কারণ কি? কারণ আপনি ধরেন ঘৃণা করেন যে সেলস পিপল, আর আপনি নিজে যখন সেলস পিপল তখন আপনি ভাবছেন যে আমারে মানুষ ভালোবাসবে, এটা কখনো হবে না। এবার আসেন কোয়ালিটি নাম্বার 2, বিকাম আ গ্রেট বায়ার ফার্স্ট। একজন গ্রেট বায়ার হয়ে ওঠেন। আমি একজন গ্রেট বায়ার। আমার কাছে যখন কোনো ভালো অফার আসে, এটা না নিয়ে আমি থাকতে পারি না। কেন? বিকজ আই এম আ গ্রেট বায়ার। এই যে কয়েকদিন আগে আমার ছোট ভাইকে নিয়ে আবার ইসে ঢুকলাম, একটা বেকারিতে ঢুকলাম। বেকারিতে যত পদের বিস্কুট আছে সব কিনলাম। এখন ও অবাক, এটা কিনলাম 5 মিনিটের মধ্যে, যে সবগুলা দেন। এরপরে আচ্ছা ঠিক আছে, কোন মিষ্টি টিষ্টি যা আছে এই 2-3 পদ দিয়ে দেন। এই 5 মিনিটের মধ্যে কেনার পর আমার দিকে তাকায় আছে যে এই ভাই এত টাকার কিনা কি? তখন ওরে বললাম যে if you want to be a great salesperson, greatest salesperson, become a great buyer first. যদি অনেক ভালো সেল করতে চাস জীবনে, তাইলে আগে অনেক ভালো বায়ার হোক। কারণ বায়ার যদি ভালো না হোস তাহলে জীবনে সেল ভালো করতে পারবি না। কেন? গ্রেট বায়ার্স often become better sellers because they understand the courage to make an offer. কেন গ্রেট বায়াররা ভালো সেলার হয়? কারণ একটা অফার মেক করার জন্য যে সাহসের দরকার, একটা 50,000 টাকার যে সাহসের দরকার, একটা অফার দিবেন 50,000 টাকার, আপনি যদি নিজে এই লেভেলের অফার না কিনেন তাইলে আপনি কখনো এই লেভেলের অফার দিতে পারবেন না। দ্য স্কিল অফ কমিউনিকেটিং ভ্যালু। এই মানুষজনগুলো কিভাবে ভ্যালু কমিউনিকেশন করতে হয়, যখন আপনি গ্রেট বায়ার তখন আপনি শিখার সুযোগ পান যে একজন গুড সেলার, একজন গ্রেট সেলার কিভাবে তার ভ্যালুটা কমিউনিকেট করছে। আর আপনি যদি আগেই তারে দূরে সরান যে না ভাই আপনি আপনার রিজেক্ট করলাম, তাইলে আপনি এটা শিখার সুযোগ পাবেন না। নাম্বার 3, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন প্রেসার এন্ড পারসুয়েশন। শুধুমাত্র একজন ভালো বায়ার বুঝে কোনটা প্রেসার দিয়ে কিনাচ্ছে আর কোনটা পারসুয়েশন করছে। প্রেসার হচ্ছে এই মিয়া কোনোভাবে কিনেন, আমি আপনারা বলছি না যে যদি কেউ আপনারা প্রেসার দেয় তার থেকে কিনেন, এটা আমি বলছি না। কিন্তু যে বেটার পারসুয়েডর তার থেকে কিনবেন। কেন? কারণ তখন আপনি শিখার সুযোগ পাবেন যে এই লেভেলের একটা অফার নেয়ার মাধ্যমে আপনি এতটুকু যোগ্যতা অর্জন করতে পারবেন যে এই লেভেলের একটা অফার আমি নিজেও বিক্রি করতে পারবো। 1 লাখ টাকা 2 লাখ টাকার একটা জিনিস কেনার মাধ্যমে আপনি নিজের যোগ্যতাকে ভ্যালিডেশন করতে পারবেন যে আমিও আমার লাইফে 1-2 লাখ টাকার একটা জিনিস বিক্রি করতে পারবো। বিকজ যেই জিনিস আপনি কিনেন না ওই লেভেলের জিনিস আপনি বিক্রি করতে পারবেন, এটা আপনার দ্বারা সম্ভব না। এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি। পিপল অ্যাট্রাক্ট পিপল লাইক দেমসেলস। কেন এই কোয়ালিটি গুলো ধারণ করতে হবে? বিকজ প্রত্যেকটা মানুষ তার মতো মানুষকে অ্যাট্রাক্ট করে। দেখেন, পৃথিবীতে কিন্তু সব টাইপের মানুষ আছে। এরকমও মানুষ আছে যারা জীবনেও মানে পকেটের মধ্যে বোম ফালাইলেও টাকা বের করবে না। আবার এমনও মানুষ আছে যে ভ্যালু বোঝার সাথে সাথে টাকা দিয়ে দিবে। ইজ ইট রাইট গাইস? সব টাইপের মানুষ আছে নাকি নাই? লিখেন তো একটু চ্যাটে। তাইলে আমার কথা হচ্ছে পিপল অ্যাট্রাক্ট পিপল লাইক দেম সেলস। মানুষ সেই মানুষকে অ্যাট্রাক্ট করে যে তার মতো সিস্টেমের মানুষ। এখন ফ্রি সিকার্স অ্যাট্রাক্ট ফ্রি সিকার্স। আপনি যদি এমন হন যে আমি সব জায়গায় গেলে খালি মাগনা মাগনা জিনিসগুলা নেই আর মাগনা ছাড়া কিছু নেই না, তাহলে আপনি যেই মানুষদেরকে অ্যাট্রাক্ট করবেন এরাও শুধুমাত্র মাগনা খুঁজবে। প্রাইস অনলি বায়ার্স অ্যাট্রাক্ট প্রাইস অনলি কাস্টমার্স। যেই মানুষজন নিজে কেনার সময় শুধুমাত্র প্রাইস চিন্তা করে, তার কাস্টমারও সেই লেভেলের অ্যাট্রাক্ট করে যারা খালি প্রাইস চিন্তা করবে। গ্রেট বায়ার্স অ্যাট্রাক্টস গ্রেট কাস্টমার্স। যারা গ্রেট বায়ার তাদের সাথে গ্রেট কাস্টমার অ্যাট্রাক্টেড হয়। এখন পৃথিবীতে যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরির মানুষই আছে, আমার কথা হচ্ছে যে ভাই আপনি এমন মানুষ হয়ে যান যেই টাইপের মানুষ আপনি চান। কেন? কারণ পিপল অ্যাট্রাক্ট পিপল লাইক দেমসেলস। আপনি যদি চান যে মানুষকে আমি সারা জীবন ফ্রি দিব,
তাইলে আপনিও সারা জীবন ফ্রি খোঁজেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান আমার থেকে মানুষ কিনতে আসলে খালি টাকা নিয়ে চিন্তা করবে এরপরে কিনবে না, তাইলে আপনিও সারাদিন টাকা নিয়ে চিন্তা করেন এরপরে কিছু কিনবেন না। মানে পিপল অ্যাট্রাক্টস পিপল লাইক দেমসেলস। আর আপনি যদি চান আমি গ্রেট কাস্টমার চাই যারা ভ্যালু বোঝার সাথে সাথে কিনে ফেলে, তাহলে আপনিও একজন গ্রেট বায়ার হন যে যে নিজেও ভ্যালু বোঝার সাথে সাথে কিনে ফেলে। পয়েন্টস গুলো কি ক্লিয়ার? কে কে লিখেন তো একটু। না মেসেজ দেখ, সমস্যা নেই, ওনারা যে বুঝতেছে আমার তো বুঝতে হবে। গ্রেট, ক্রিস্টাল ক্লিয়ার। তার মানে আমরা আজকে দুইটা পার্ট নিয়ে কথা বললাম। প্রথম পার্ট হচ্ছে যে ভাই বিজনেস গেমটা আসলে কি, এখানে কোন লেয়ারে খেলতে হবে, সেলিং জিনিসটা আসলে কি। আরেকটা পার্ট হচ্ছে আপনি যে ভালো সেলস পারসন হবেন কি কি করতে হবে, স্ট্র্যাটেজি কি কি, এটা জানলেও আপনার লাভ নাই আপনি যদি এটা করার মতো মানুষ না হন। এই কারণে সেকেন্ড পার্টে আমরা এমন দুইটা কোয়ালিটি শিখলাম, যে দুইটা কোয়ালিটি ডেভেলপ করার মাধ্যমে আপনি গ্রেটেস্ট সেলস পারসনের মতো কাজগুলো স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনার লাইফে আপনি অনেক স্ট্র্যাটেজি অলরেডি শিখেছেন কিন্তু অ্যাপ্লাই কেন করেন না? কারণ এটা করার মতো মানুষ হন নাই। এবং আমরা যাতে করার মতো মানুষটা হই, if you reject every great offer, don't be surprised when people reject yours. যদি আপনার লাইফে আপনি নিজে যখন ভালো একটা অফার আসে, যখন ভালো কিছু আপনি পান, আপনি যদি রিজেক্ট করেন, তাইলে আপনার অবাক হওয়ার কোনো কারণ নাই যখন মানুষ আপনাকে রিজেক্ট করবে। বিকজ এভরিথিং রিপ্রডিউসেস আফটার ইটস ওন কাইন্ড। পৃথিবীর প্রত্যেকটা জিনিস রিপ্রডিউস হয়ে আবার ফিরে আসে। আপেল গাছের বীজ বুনলে এটা থেকে রিপ্রডিউস হবে আপেল, আম গাছের বীজ বুনলে এখান থেকে রিপ্রডিউস হবে আম, কাঁঠাল গাছের বীজ বুনলে এখান থেকে রিপ্রডিউস হবে কাঁঠাল। অ্যাজ সেম এজ আপনি যখন লো লেভেলের বায়ার নিজে, তখন এটা একটা বীজ আপনি বুনলেন, আপনার কাস্টমার হচ্ছে গিয়ে এর ফল হিসেবে লো লেভেলের বায়ারের বীজ থেকে লো লেভেলের কাস্টমার ফল হিসেবে আসবে। এভরিথিং রিপ্রডিউসেস আফটার ইটস ওন কাইন্ড। দ্যাটস ওয়াই এই দুইটা কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করেন এবং সেলস নিয়ে পারসুয়েশন নিয়ে আরো বেশি বেশি জানেন। বিকজ পারসুয়েশন ইজ দ্য লেটেস্ট এরা অফ সেলিং। এটা হচ্ছে গিয়ে সমস্ত এইজের মধ্যে লেটেস্ট এইজ, যেটা ব্র্যান্ডিং এর বাপ আমি বলেছি। কেন? কারণ ব্র্যান্ডিং মানে একটা পারসেপশন দেয়া, যে মানুষের এই পারসেপশনের মানুষরা তার সাথে অ্যালাইন হবে। আর পারসুয়েশন মানে মানুষের ভিতরের মানে অলরেডি এক্সিস্টিং যে মানে আছে, কি বলে এটারে, পার্সপেক্টিভ যেটা অলরেডি আছে, যে বিলিফ তার মধ্যে অলরেডি আছে, এইটাকে শিফট করে আপনার সাথে নিয়ে অ্যালাইন করা। এই যে দুইটা কোয়ালিটি ডেভেলপ করলে আপনি একজন ভালো সেলস পারসন হতে পারবেন, লিস্ট আগের চেয়ে বেটার হতে পারবেন। এই বিলিফটা কার কার মধ্যে শিফট হয়েছে একটু লিখেন তো চ্যাটে। কেন হয়েছে জানেন? বিকজ আমি আপনাকে পারসুয়েশন করেছি। আপনি যেই জিনিসটা আগে চিন্তা করতেন না, এরকম একটা নতুন জিনিস আমি আপনাকে আজকে চিন্তা করতে শিখিয়েছি। ইজ ইট রাইট গাইজ? একটু লিখেন তো চ্যাটে, ইজ ইট রাইট, ইজ ইট রাইট? আপনি যে জিনিসটা আগে চিন্তা করতেন এরকম ভাবে, আমি এরকম একটা জিনিস আজকে আপনাকে চিন্তা করতে শিখিয়েছি। দিস ইজ কল পারসুয়েশন। দ্যাট মিনস পারসুয়েশন যে করতে হবে এটা শুধু আমি বলি নাই, বরং এট দা ভেরি সেম টাইম আমি এটা করে আপনাকে দেখালাম যেটা কেমনে করতে হয়, মানুষের যে জিনিসটাকে শিফট যে করানো যায়। কারণ অনেকে ভাবে যে মানুষের বিলিফ শিফট করানো যায় না। অবভিয়াসলি করানো যায়, যদি আপনি ট্রুলি মানে রাইট জিনিসটা তারা দেখাইতে পারেন, ট্রুথ যদি তারা দেখাইতে পারেন, তাহলে তার বিলিফটা শিফট হবে। হ্যাঁ, কাদের বিলিফটা শিফট হবে? ওই যে বললে এসেছিলাম, স্মার্ট মানুষের বিলিফ শিফট হবে। কারণ ওই যে চিন্তাশীল মানুষ হইতে হবে। তো আপনি যদি চিন্তাশীল না হন তাহলে তো আপনি চিন্তাই করবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ। উদাসীন মানুষজন তখন আপনার থেকে দূরে সরবে, যে না এই কথা শুনে লাভ নেই। আর চিন্তাশীল মানুষ এটার সাথে অ্যালাইন হবে, যে না একটু চিন্তা করে বুঝলাম যে জিনিসটা আসলেই ট্রু। এই লোকে যেহেতু তার লাইফে, তার বয়স তো বেশি না, আমার হাঁটুর বয়সী একটা ছেলে, ও যদি বিগত 6 মাসে এই ঘটনা ঘটাইতে পারে, তার মানে ওর নিশ্চয়ই এমন কোনো কোয়ালিটি আছে যেটা আমার মধ্যে নাই। এই কোয়ালিটি না থাকার কারণে আমি পারছি না। এটা হচ্ছে চিন্তাশীল স্মার্ট মানুষের কাজ।
আরেকটা হচ্ছে উদাসীন মানুষের কাছে, না না এইসব আমি কেন কিনবো, আমি কিনলে তো আমার টাকা গেল। বাট না, ওটা কেনার মাধ্যমে আপনি জিনিসটা ছাড়ার মাধ্যমে আবার আপনার পকেটে ঢোকার ওয়ে তৈরি হয়। আপনি খেয়াল করে দেখেন, রাস্তাঘাটে যদি পানি জমে থাকে, এই জমে থাকা পানি কি পচে যায় না? একটু লিখেন তো চ্যাটে, জমে থাকা পানি কি পচে যায় না? একটু লিখেন তো চ্যাটে। যে সমুদ্রের পানি কি জীবনে পচে গিয়েছে? সমুদ্রের যে পানি, এটা কি জীবনে পচে গিয়েছে যে হওয়া ভাই সমুদ্রের পানি আমি একদিন নেমে দেখেছি পচে গিয়েছে? কেন পচে না? বিকজ এটা প্রবাহমান, যেটা ফ্লো এর মধ্যে থাকে। ফ্লোতে থাকা জিনিসপত্র পচে না। টাকাটা ঠিক এরকম যে আপনি যখন কোনো কিছু কিনেন, তখন আপনার পকেটে আবার ঢোকার ফ্লোটা তৈরি হয়। কিন্তু যখন না কিনেন, তখন আপনি এরকম রাস্তার মধ্যে পানি জমে থাকার মতো এটা পচে যায়, এটা গ্রো করার সুযোগ পায় না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সেশনটা ছিল শর্ট, 1.5 ঘন্টা 1 ঘন্টার একটা সেশন। এবং আই হোপ আপনারা এনজয় করেছেন। সেলিং রিলেটেড বা সেলস রিলেটেড নতুন নতুন কিছু পারসেপশন আপনাদেরকে হয়তো দিতে পেরেছি, যে জিনিসটা হয়তো আপনারা আগে চিন্তা করতেন না, অথবা যে জিনিসটা হয়তো আপনারা আগে কোনো জায়গা থেকে শুনেন নাই। সো এটা কার কার ভ্যালুয়েবল লেগেছে আজকের সেশনটা চ্যাটে জানাতে পারেন। ইন দ্য মিনটাইম আমি আপনার সাথে কিউএনএ সেকশনে কানেক্টেড হবো, যেখানে আমি আপনার থেকে প্রশ্ন দিব, যে বর্তমানে বিজনেস রিলেটেড কোনো প্রশ্ন অথবা যে কোনো কোশ্চেন যদি থাকে, অথবা আজকের ক্লাস থেকে আপনার নতুন একটা অ্যাওয়ারনেস হয়েছে যে নতুন আমি এই জিনিসটা মানে নতুন ভাবে শিখেছি, এরকম কিছু যদি আপনি শেয়ার করতে চান তাও করতে পারবেন। এই কারণে আপনাকে হ্যান্ড রেজ করতে হবে। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আমার ডিভাইসটা শিফট করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি সবার চ্যাটই পড়ছিলাম, কেউ বলছিলেন নতুন কনসেপ্ট আমার জন্য, কেউ বলছিলেন এক্সেলেন্ট, কেউ বলছিলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি গ্রেটফুল বিকজ আপনারা লাস্ট পর্যন্ত শুনেছেন এবং নতুন জিনিসপত্রগুলো ধারণ করার জন্য আপনারা যে ব্রেইনটাকে অ্যাটলিস্ট রেডি রেখেছেন। বিকজ যখন আমরা নতুন কিছু শুনি যেটা বিগত লাইফে আমরা শুনি নাই, এরকম জিনিস শোনার পরে বেশিরভাগ ওই যে বলেছিলাম দুই টাইপের মানুষ, একটা নন স্মার্ট আর একটা স্মার্ট, মানে এই জায়গায় কারো দোষ বা কারোর গুণ দিব না। ধরেন যে আপনি যদি এটা নতুনরা ধরতে পারেন তাইলে আপনি চিন্তাশীল মানুষ, আর যদি আপনি নতুনরা চিন্তাই না করেন তাইলে উদাসীন মানুষ। সো এটা আপনার উপরে ক্রেডিট, যারাই ধরতে পেরেছেন এটা আপনাদের নিজস্ব সফলতা। এবার আপনার কাছে যাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি জুম প্রো নামের একজন, ওনাকে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সরি ওয়ালাইকুম ফর দ্যাট। আসসালাম। আমার জুমের নামটা এডিট করা হয় নাই, সরি। প্রথমে ইটস কমপ্লিট। সাদ্দাম সাকিব ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আমি এই লার্নিং থেকে, আপনি বিগত যে সেশনটা করলেন সেই লার্নিং থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যেটা হচ্ছে হুম, আপনার, আমি যে সেলিং করব, সেলিং এর যে যে ছোট ছোট যে ডট গুলা থাকে, যেগুলা হয়তো আমরা অনেকে এটা মিস করে ফেলি, যে এটা করলে এটা হবে না, ওইটাতে করলে এটা হবে না। আমি যদি ফ্রিল্যান্সিং করি, বিজনেস করতে আসবো কেন, এবং ফ্রিল্যান্সিংটা আসলে কি, এইগুলো তো হচ্ছে আপনার ধরাবাধকতা অনেক কথাবার্তার ভিতরে হয়, কিন্তু আপনি একটা জিনিসটা তৈরি করলেন সেটা আপনার মতো করে। আপনি নিজে একটা বললেন যে পার্সোনেশনটা আপনি নিজে তৈরি করছেন। এটা কোনো ধরনের জিপিটি বলেন, গুগল পারসুয়েশনের বলেন। সংজ্ঞাটা, ওয়ার্ড আমি কয়েন করে নেই, পারসুয়েশন ওয়ার্ড পৃথিবীতে ছিল, বাট পারসুয়েশনের যে সংজ্ঞায়ন করেছি, এই আচ্ছা, সংজ্ঞায়নটা আমার নিজস্ব। হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি এই কাজটা করলেন, এই কাজটা কেন করলেন, সেটার ভিতরে আপনার একটা লার্নিং অবশ্যই এটার ভিতরে আছে। এই লার্নিংটা আসলে আমাদের অনেকের ভিতরে না থাকার কারণেই এই সমস্যাটা ফিল করি। এই জিনিসটা আপনি আজকে এটাকে ডিপলি চলে গেছেন এবং হচ্ছে এটাকে ডিসক্রাইব করছেন, খুবই ভালো লাগছে। দেন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। আপনার এই প্রোগ্রামটা, আহ, যেহেতু নতুন ব্যাচ, 1 নাম্বার ব্যাচ হতে যাচ্ছে, এখন আপনার কাছ থেকে প্রোগ্রামটা আমি আর একটু ভ্যালুয়েবল নিতে চাচ্ছিলাম, এই কারণে যে আপনি অফারটা আসলে করেন কি। এখন অফারটা নিয়ে আমি কিন্তু
আপনার এই ক্লাসটার আগে আপনার সম্পর্কে এবং হচ্ছে আপনার ডিটেলস, দেন হচ্ছে আপনার একটা রেকর্ডেড আপনি কি কোর্স। আজকে একদম নতুন আমাদের প্রোগ্রামে? না ভাইয়া, বিপিএম মেম্বার? আমি জি, কোন ব্যাচ? এটা হচ্ছে 3। বিপিএম ব্যাচ 3, আচ্ছা হ্যাঁ, শেয়ার করুন। এখানে হচ্ছে প্রথমে আপনার যখন জিনিয়াস কোডটা রান করছেন, প্রথম ব্যাচ যতক্ষণ নিছেন, আজকের মতো যেরকম সেশনটা, ওইখানকার লাভ হবে যে আপনার যে তৈরি করছেন বিপিএমটা, আমি এখান থেকে আপনাদের প্রথম জার্নিটা শুরু হয়েছে। এখন প্রথম ব্যাচ হুম থেকে কিন্তু আমি ছিলাম, এখন যত ব্যাচ আপনি করছেন কিছু ব্যাচে হয়তো বা আমি ছিলাম, কিন্তু আপনার এই মার্কেটিং একটা অফারটা নিয়ে আমার একটু বেশি কৌতূহলী লাগলো। কারণ হচ্ছে আপনি যে অফারিংটা করেন এবং হচ্ছে আমার এই জিনিসটা আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আমি পারি এবং হচ্ছে বুঝতে পারতেছি এবং ক্লিয়ারলি আমি জানি। যেমন কোচ কাঞ্চন স্যারে আমি অনেক কিছু আমি ওনার কাছ থেকে থ্রুতে আপনাকে চিনা, না হয় চিনতাম না। কোচ কাঞ্চন হুম স্যারের অনেক লেকচার, অনেক ধরনের ডিপলি আমি কিন্তু শুনছি। একবার আপনার সাথে হয়তো বা দেখা হয় নাই, কথা হয় নাই, মানে দেখা হয়েছিল জাস্ট যাওয়ার পাতে, কিন্তু কথা হয় নাই। এই ব্যাচের ভিতরে আমরা একটা প্রোগ্রামে ছিলেন, তখন কিন্তু আপনাকে আমি দেখি। দেন হচ্ছে পরবর্তীতে আহ, আপনারা শুরু করলেন আস্তে আস্তে, তখন কিন্তু থেকে আপনাদের আমি দেখতেছি এবং আমি লার্নিংটাকে এমন ভাবে গোছাচ্ছিলাম যে আসলে আমি সব জায়গায় এক্সপার্টিক থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা ধাপ ধরে আগাচ্ছিলাম। যেমন আমি প্রত্যেকটা ধাপের শুরু করার ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস মেনটেন করি। সেটা হচ্ছে আমি 2020 সালে লার্নিং আর্নিং যে ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, সেটা আই হোপ আপনারা শুনছেন কিনা জানি না। শুনছেন? শুনিনি। এলডিপি। না শুনিনি। ও আচ্ছা, এলডিপি একটা প্রোগ্রাম ছিল যেটা গভর্নমেন্টে করাইছিল, যারা হচ্ছে আপনার একবার মাস্টার্স কমপ্লিট করা তাদেরকে নিয়ে একটা ফ্রিল্যান্সিং টাইপ। ওইখানকার গ্রাফিক ডিজাইন ট্রেনার হিসাবে আমি ছিলাম। পরবর্তীতে ওইটা মিক্স ফিক্স করে আমি আবার একটু ব্যাংকে আসি। দেন হচ্ছে হুম ওইটা থেকে বাইপাস হওয়ার জন্য পরবর্তীতে কোচ কাঞ্চন স্যারের ভিডিও এবং হচ্ছে কোর্স, দেন হচ্ছে আপনাকে থ্রুতে এবং সে ফলো করে আজকে এই পর্যন্ত আপনি অফারিং সম্পর্কে যে মার্কেটিংটা ক্লাসটা নিবেন, তার আগে আপনাকে রিসার্চ করলাম। আপনার একটা রেকর্ডের কোর্স ছিল যেটা হচ্ছে 3000 টাকায়, সেটাকে হ্যাঁ। আমি পুরোটাকে করলাম। দেন ওইখান থেকে আমি কিছু লার্নিং আপনার কাছ থেকে নিয়েছি, দেন হচ্ছে এই প্রোগ্রামে জয়েন হয়েছে। কিন্তু ওইখানকার যে সিস্টেমটা এবং হচ্ছে আলোচনাটা, ওইটা থেকে কিন্তু ভ্যালুয়েবল এই প্রোগ্রামটার ভিতরে আপনি প্রোভাইড করছেন। এবং হচ্ছে অফারিংটা আমি আবার কেন কিনলাম, এই যে অফারিংটা আপনি কিন্তু গোড়া থেকে শুরু করেন। যেমন আপনি একটা অ্যাড ছাড়ছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই গ্রুপে আপনি একটা অ্যাড দিছিলেন। এই অ্যাডটা আমি আপনাকে দেখলাম এবং হচ্ছে আরেকজনের সাথে আমি এটাকে কম্পেয়ার করলাম এবং সিস্টেমটা জানলাম। দেখা যাচ্ছে অফারিংটা আসলে এভাবেই হয়, আর কনসেপ্ট আসলে এভাবেই ক্রিয়েট করতে হয়। যদি আমরা এবার প্রপার ভাবে না ক্রিয়েট করতে পারি, তাহলে আসলে মার্কেটিংটা হবে না। এবং হ্যাঁ আমিও তো এরকম আপনার যে কাজগুলো এবং হচ্ছে যে অফারিংটা সিস্টেমটা এটার সাথে অ্যালাইন। কারণ হচ্ছে যারা শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে আলোচনা করে, তারা তো আসলে বিজনেসটা প্রপার ভাবে কিভাবে করবে সেটা জানার জন্য। তখন আমি নাইট ভাইয়ের সাথে পরিচয়, দেন হচ্ছে অফারিংটা কিভাবে আসলে করে ওনারটা আপনারটা অনেকের সাথে আমি গাইড করে আজকে আপনার অফারিংটা আমি দেখার জন্য মেইনলি জয়েন করছি। কিন্তু 1 ঘন্টা ক্লাসে আপনি অনেক ভ্যালু দিচ্ছেন, অনেক ক্লাসে অনেক কিছুই আপনি বাবার চিন্তা করে দিচ্ছেন যে এইভাবেও বাবা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সালাম। ইউ আর ওয়েলকাম। থ্যাঙ্কস অ্যাপ্রিসিয়েশনের জন্য। এবার যাচ্ছে ফয়সাল মিয়া ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। সাকিব ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার বিপিএম মেম্বার, ব্যাচ 5-এর। আপনার গ্রেট। ক্লাস, আপনার কথা বরাবরই আমার খুব ভালো লাগে। তো আজকের মানে যে সেলস এর যে বিষয়টা, আমারও মানে বিজনেস করি অনেকদিন থেকেই, বাট আমরাও মার্কেটিং সেলস এগুলো নিয়েই মানে বেশি কাজ করতে হয়। কিন্তু এটার যে গভীরতা, আপনি ডেপথ ইন ডেপথ যেটা বোঝানোর চেষ্টা করলেন, যে পারসুয়েশন না করলে আসলে সেলস বৃদ্ধি করা যায় না। আমরা আসলে প্রোডাক্ট ড্রিভেন মার্কেট নিয়েই পড়ে আছি। হ্যাঁ, কিন্তু এখন যে মার্কেটটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, এখন যে আপনার কাস্টমার ইমোশন ড্রিভেন মার্কেটিং চলে আসছে, এটা আমরা কিন্তু এখনো ওই জায়গাতে পৌঁছাতে পারছি না।
তো এই জায়গা থেকে আমার একটা ভাই প্রশ্ন করলেন আপনাকে যে অফার ক্রিয়েশনটা সেলস এর ক্ষেত্রে কিভাবে করতে হয়, আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। মানে আমরা সাপোজ ডিসকাউন্ট বলতে অফার বুঝি, যে ডিসকাউন্ট দিলাম, অফার করে দিলাম। তবে আমি আমার আজকে তো ব্যবসার ধরেন যে ক্ষেত্রে আমি প্রবলেমের জায়গাটা দেখালাম, আবার হচ্ছে জি জি আপনাকে শেয়ার করে নিই। আজকে আমার পার্সুয়েশন প্রেসিডেন্ট নামের আরেকটা প্রোগ্রাম আছে, যেটার প্রথম ব্যাচটা অলরেডি রানিং। এইখানে আমি হচ্ছে গিয়ে অফার কিভাবে বানাইতে হয়, অফারের ভ্যালু কিভাবে বাড়াতে হয়, এইখানে একটা ইকুয়েশন থাকে, দ্য $1,000,000 মাস্টার ইকুয়েশন নামের একটা ইকুয়েশন, যেটা আমি পার্সুয়েশন প্রেসিডেন্টের 3rd ক্লাসে শেয়ার করি। এবং এই অফার ক্রিয়েশনটা বা ভ্যালুটা বাড়ানোর আগেও আরো 3টা সেশন আমি নেই। এটা কেন নেই? বিকজ ওই জিনিসপত্র ব্রেইনে না থাকলে খালি অফার কেমনে হয় এটা বললেও লাভ নেই মানুষের। দ্যাটস এটা 3rd সেশনের মাঝখানে আসে। সো এটা ওই প্রোগ্রামের আরেকটা বিষয়। এবং এইখানে হচ্ছে কি আমি মেইনলি হিউম্যান অ্যালগোরিদমটাকে কিভাবে চালাইতে হয় এই জিনিসটা শিখাই। আমাদের সাদ্দাম ভাই নামের একজন আছেন ওই ব্যাচের। সাদ্দাম ভাই এই বছর জানুয়ারি মাসে এই লার্নিংটা ইউজ করে সেলস করেছে 24,75,000 টাকা। এবং আবার আরেকটা আছে হামিদুর রহমান, মনে হয় আজকের ক্লাসেও আছে। ও পার্সুয়েশন প্রেসিডেন্টে জয়েন করে এবং প্রথম ক্লাসে যে লার্নিং এটা ইউজ করে যেই পেমেন্টে জয়েন করেছে তার চেয়ে 5 গুণ তুলে ফেলেছে প্রথম ওয়েবিনারে। সো ওইটা হচ্ছে ওই ক্লাসের একটা জিনিস, বাট আমি আজকে অ্যাওয়ারনেসটা দিয়ে দিলাম। আপনি হয় আমার থেকেও শিখেন অথবা বাইরের থেকেই শিখেন না কেন, অফার ক্রিয়েশনটা শিখতে হবে এবং অফারের ভ্যালুটা কিভাবে রেজ করতে এই জিনিসটা জানতে হবে। এই অ্যাওয়ারনেসটা আজকে আমি আর কি দিয়েছি। জি, আমরা একটা জিনিস অ্যাড করতে চাই যে আমি আমার বিজনেস যেটা প্রোডাক্ট সেটা হলো অফলাইন বেসড আর কি। হ্যাঁ, এটা আমি পোল্ট্রি ফিড বা ক্যাটেল ফিড আইটেম নিয়ে কাজ করি আর কি। তো এটা আসলে অনলাইনে বিক্রি করা পসিবল না। তো এই অফলাইন ভিত্তিক যে মানে আপনার অফার ক্রিয়েশন, অনলাইন ভিত্তিক কি একই, মানে দুটো কি সাদ্দাম ভাইয়ের একই? কথা যেটা বললাম, উনি কিন্তু অফলাইন বিজনেস করে, উনি কিন্তু অনলাইন না। আমার মার্কেটে ওনার দোকান আছে। জি জি, আচ্ছা ঠিক আছে। আপনার ওটাতে জয়েন করতে কিভাবে হবে বা কোথাকার লিংক আছে ওটা একটু কাইন্ডলি দিয়ে দিলে, চ্যাটে দিয়ে দিলে ভালো হয়, আমরা ওটাতে হয়তো জয়েন আগামীকালকে আমরা করবো। এটা নিয়ে ডিসকাশন করব, বাট এর আগে হচ্ছে গিয়ে শেয়ার করে নেই, যেহেতু ফয়সাল ভাই একটা কোশ্চেন করেছেন, আমাদের সবারই এই জিনিসটা বোঝা দরকার। আমরা অনেক সময় অনলাইন আর অফলাইনে আলাদা ভাবি, বাট এটা বুঝেন যে বিজনেস ইজ বিজনেস। এটা অনলাইন আর অফলাইন জিনিসটা আলাদা না। কারণ বিজনেসের মানে সেলারও মানুষ, বায়ারও মানুষ। এটা অনলাইন থেকে কিনুক অথবা অফলাইন থেকে কিনুক, দুইজনেরই ব্রেইন আছে, দুইজন একই ব্রেইন দিয়ে চিন্তা করে। তার মানে ব্রেইন টু ব্রেইন যখন কমিউনিকেশনটা হচ্ছে, তখন এটা ডাজেন্ট ম্যাটার এটা কি অফলাইন নাকি অনলাইন, এই জিনিসটাকে আমরা সেপারেট করব না। বরং বিজনেস ইজ বিজনেস এবং পার্সুয়েশন ইজ পার্সুয়েশন। এটা অনলাইন পার্সুয়েশন আর অফলাইন পার্সুয়েশন বলতে আলাদা কোনো কিছু নেই। ইজ ইট ক্লিয়ার? জি, এটা ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস আপনি শেয়ার করলেন যে মানে পিপুল অ্যাট্রাক্ট, মানে ইয়া আর কি, মানে ল অফ অ্যাট্রাকশন নামে আমরা একটা জিনিস একটা বুঝি, যে আমরা যেটাকে অ্যাট্রাকশন করব আমরা সেটা পাবো। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো বিজনেসটাকে সেরকমই, মানে আমরা যেরকম আপনি বললেন যে বায়ার মুডটা, মানে আমি খুব বাইং মুডে থাকি আর কি। সবসময় জিনিস বাই করতে পছন্দ করি। হ্যাঁ, ভালো ভালো জিনিস দেখলে সেটা বাইং করতে পছন্দ করি। আপনি যদি তাহলে কি গুড আমার অফার কাস্টমার কি? মানে নিয়ে থাকেন হ্যাঁ, লাইফে, তাইলে আপনি যখন গুড অফার ক্রিয়েটর হবেন জি তখন মানুষ আপনারটা নিবে। এই দুইটা জিনিস কাজ করবে। আপনি গুড অফার নিচ্ছেন যেটা আউটকামের উপর বেস করে আপনি কিনেন, আবার আপনি যখন গুড অফার ক্রিয়েট করেন, দুইটা জিনিস। মানে আপনি ধরেন যে কিনেন অনেক বেশি কিন্তু আপনি বানান খারাপ অফার, তাইলে তো এটা ম্যাচ করবে না, কারণ আপনি তো ভালো অফার কিনেন, অ্যাবসলিউটলি আপনি তো খারাপ অফার কিনেন না। ইজ ইট রাইট? রাইট, রাইট। তার মানে দুইটা জিনিস কাজ করাতে হবে একসাথে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইনশাল্লাহ কথা হবে। এবার যাচ্ছি এনএসসি ওনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার আমি নাইন নাইন ব্যাচে আমি ছিলাম এর আগে। নুসরাত আপু। তারপরে আপনার এখানে আমি 2-3টা ক্লাস করেছি। হয়তো মাঝখানে একটু পারিবারিক ঝামেলার জন্য কয়েকটা ক্লাস আমি মিস করেছি। যাই হোক, আজকে আমি আসলে অনলাইনে হেলথ প্রোডাক্ট নিয়ে সেল করি, কিন্তু অনেকদিন ধরে আমি অনলাইনে কাজগুলো করছি, কিন্তু আমি ঠিক মতো বুস্টিং দেই, কিন্তু
এটা সেলটা জেনারেট হচ্ছে না, এই বিষয়টা আমার খুব জানা আগ্রহ ছিল, এই জন্যই এখানে জয়েন করা। এই বিষয়ে আমি কিভাবে হেল্প পেতে পারি? এই জায়গায় ধরেন আপনার একটা বড় ধরনের মিসকনসেপশন, আমরা যখন করি সেল সিক্রেটের যে অ্যাড গুলা বানিয়েছে ওই জায়গায় ওই অ্যাডের মধ্যেই বলেছিলাম যে আমরা ভাবি যে বুস্টিং করা, অ্যাড রান করা সেলস, বাট অ্যাড রান করা তো সেলস না। অ্যাড রান হচ্ছে সেল জেনারেশনের একটা মাধ্যম, মানে আপনার অফারটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। এখন এইটা তো আপনারা সেল এনে দিবে না, এটাকে বুঝেন জিনিসটা। আপনি যদি চিন্তা করে থাকেন যে ভাই বুস্ট করলে বা অ্যাড রান করলে আমার সেল হবে, এটা তো সেল জেনারেশন করার জিনিস না। এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা অথবা আপনার অফারটা মানুষের সামনে পৌঁছানোর মাধ্যম। এখন আপনি অফারটা কিভাবে সাজিয়েছেন, অফারটা কিভাবে প্রেজেন্ট করেছেন, এইটা যদি ভালো না হয় তাইলে এটা 1 লাখ মানুষের কাছে বা পৌঁছালেই বাকি, লাভ তো নাই, মানুষ তো নিবে না। বুঝতে পেরেছেন? জি জি, এই সুতরাং আপনার অফারটাই, ওয়ার্ক করতে হবে এই অফারের ভ্যালু কিভাবে আরো বাড়াইতে হয় এই জিনিসের উপরে। ওই জিনিসটাই জানার, ওই জিনিসটাই জানতে এটাই চাচ্ছি তো জানাই, কিভাবে। এটাই তো একটু আগে আমাদের ফয়সাল ভাইকে বললাম, এটাই তো জানাই হচ্ছে আমার পারসুয়েশন প্রেসিডেন্ট যে প্রোগ্রামটা, এখানে হচ্ছে কি আমরা অফার ক্রিয়েশন কিভাবে করতে হয় এই জিনিসটা নিয়ে শিখি। তো এই ক্লাসটা কি চলমান নাকি শুরু সামনে? না, এটা আরেকটা প্রোগ্রাম এবং এটা ব্যাচ 1 এখন চলছে। ব্যাচ 2 লঞ্চ হবে হচ্ছে আমাদের কবে, জুন মাসের প্রথম সপ্তাহে। সো পরবর্তীতে আপনার ব্যাচ 2 তে জয়েন হতে পারবেন। ওটার ভ্যালু কি ধরনের? ওইটা হচ্ছে গিয়ে 1.5 লাখ টাকার আরেকটা প্রোগ্রাম। 15,000 টাকার এই সেটাই কি 1.5 লাখ টাকা, নাকি ওইটাই না না, যেটা ওইটা তো আরেক একাডেমি। এই মানে আপনি মনে একাডেমি উল্টাপাল্টা করে ফেলেছেন। আপনি যেটা আরেকটা পেয়েছেন ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স, ওইটা লার্নোভা একাডেমির প্রোগ্রাম। আর আপনি এখন আছেন অন্য একাডেমিতে জায়নোভা ক্রিয়েটিভ, এখানে আমরা সেলিং নিয়ে শিখি। দুইটার কোর্স আলাদা, প্রোগ্রাম আলাদা। তাহলে যাদের এই ওর মতো অ্যাবিলিটি নেই তারা তো এই কোর্স করতেও পারবে না, শিখতেও পারবে না, জানতেও পারবে না। হম, তাদেরকে ওই যে ইউটিউবে ঘাটাঘাটি করে শিখতে হবে। এখন এটা কতদিনে শিখবে এটা তো আমি জানি না। যাই হোক, আপনাদের এই ছোট ছোট প্রোগ্রামের মধ্যে যতটুকু শিক্ষা যায়, মাঝে মধ্যে যে ছোট ছোট প্রোগ্রাম গুলো দিবেন, এর থেকে শিখতে শিখতে হয়তো বড় প্রোগ্রামে সময় অ্যাটেন্ড করবো। হম, এটা দিয়ে করতে থাকেন, হয়তো কোনো একদিন হবে বড়টা। জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এবার যাচ্ছি সাদিয়া সাবরিনাপুর কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার আসলে সবগুলো ব্যাচের স্টুডেন্ট, এটা তো আসলাম, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই ভালো ছিল। 7টা এইজ শিখলাম। সেই এইজ গুলোর মধ্যে দেখা যাচ্ছে আমরা আসলে একদম প্রথম যে এইজটা, যেটা নাকি 1850 সালে, আসলে ওইটাতেই ঘোরাফেরা করি। তারপরে গিয়ে হুম, চিন্তা করি যে মানে অনেক ভালো একটা বিজনেস হবে। বাট আসলে হচ্ছে গিয়ে এখন যে এইজটা পারসুয়েশন, সেই এইজটাতে কাজ করে পরে মনে হয় আস্তে আস্তে পিছনের গুলাতে যাওয়া উচিত, তাই না? মানে একটা মানুষ আসলে কি কিনতে মানে চাচ্ছে। পিছনের গুলো আপনার বিজনেসে থাকবে, আপনি হ্যাঁ, প্রোডাক্টও থাকবে, ভালো বানাবেন, কিন্তু কিছু হচ্ছে সেরা ফার্স্টে বানাবেন। আমার এখানে হ্যাঁ, এই জিনিসটাকে ফার্স্টে আমার রাইট। বুঝতে হবে পারসুয়েশনটা করে। মানে হুম, পিছনের এইজ গুলা যে থাকবে না তা না, ওগুলাকে তো আর বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু এইটা হচ্ছে হুম, পারসুয়েশন এইজটা হচ্ছে আমার মেইনলি ফার্স্টে কাজ করে এখানে। যেমন হচ্ছে সেক্ষেত্রে রাইট। এরকমও হতে পারে যে মানে আমি আসলে অনেক প্রোডাক্ট নিয়ে না চিন্তা ভাবনা করে মানুষ আসলে কোন জিনিসটা চাচ্ছে ওইটাকে আইডেন্টিফাই করে, বা কোনটাতে একজনের খুব জরুরি বা হচ্ছে একটা মানুষের দরকার আছে, সেক্ষেত্রে সেই মানুষটা যে কোনো প্রাইস হলেই সেটা নিবে আমার কাছ থেকে। একটা মানুষের যখন আমি হুম, ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো যে এই জিনিসটা আসলে জরুরি বা দরকার। তো আরেকটা জিনিস হচ্ছে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গিয়ে মানে একই টাইপের পিপলরা, সেটা বায়ার এবং সেলার,
তাদেরকে অ্যাট্রাক্ট করছে। একজন ভালো বায়ার হুম একজন ভালো সেলারও হতে পারে। যখন সে একটা ভালো জিনিস কিনছে যে কোনো প্রাইসে, তখন সে চিন্তা করছে না, তখন তার অফারটাও হচ্ছে গিয়ে ওই গ্রুপ অফ কাস্টমার তাদেরকে অ্যাট্রাক্ট করে সেখানে চলে আসবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার হচ্ছে এটাও সেট করে নিতে পারি যে আসলে আমি কাদেরকে সেলটা করতে চাচ্ছি বা কারা আমার বায়ার হবে। আমার অ্যাপ্রোচ গুলো আমি ওইভাবেই করার চেষ্টা করব। হ্যাঁ, এই হুম জিনিসটা একটা। আরেকটা জিনিস যেমন হচ্ছে অফার ক্রিয়েশনটা, যেমন এখনো ওইটা একটু ভালো করে বুঝতে পারলাম না, ওইটা হয়তো বুঝবো, বাট আজকের ক্লাসে যে জিনিসগুলো বুঝতে পারলাম এই জিনিসগুলা মানে মোটামুটি আমি বুঝে ফেলেছি যে আসলে আমি কাদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছি এবং আমি কোন প্রোডাক্ট গুলো সেল করব। অযথা আমার অ্যাড রান করে এটা করে ওটা করে আসলে কোনোই লাভ নেই, যতক্ষণ না আমি সাইকোলজি বুঝে পারসুয়েশনটা বুঝে আমি না অফার গুলো ক্রিয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম সাদিয়া আপু। থ্যাংক ইউ। এবং হ্যাঁ, এগুলো আমি ধরতে জানি পেরেছেন না বিধায় আমি, কংগ্রেচুলেশনস। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ না অনেকটা ধরতে পেরেছি, বাট আমার মনে হয় আর একটু নেক্সট ক্লাসটা হলে তারপরে আরো ভালো করে বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমার যে বিজনেস লার্নিং জার্নি, এই লার্নিং জার্নিতে আমিও তো বহু পরিমাণে কোর্স করেছি, অলরেডি কিনেছি, আপনারা হ্যাঁ জানেন। হ্যাঁ 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 হ্যাঁ। আমি 3 লাখ টাকার কোর্সে গিয়ে জেনেছি যে অফার নিয়ে জানতে হবে। হুম, জিনিসটা শুনেন আরো একবার। তিন এক্স্যাক্টলি। লাখ টাকার কোর্সে ঢুকে আমি এটা জেনেছি, অফার ক্রিয়েশন হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের সিক্রেট, এটা নিয়ে শিখতে হবে। হুম হুম এবং এটা শিখার জন্য আমি আগেই বায়াস ছিলাম, কারণ আমি অনেকগুলা প্রোগ্রাম এটা শিখেছি। এখন ইন্টারন্যাশনালি আমি যারা ফলো করতাম, এর হুম পরবর্তী প্রোগ্রামের দাম ছিল 55,000 ডলার। এটা টাকায় কনভার্ট করলে হয়তো 75 লাখ টাকার মতো আসে বা 77 লাখ টাকা। এখন হুম বাংলাদেশে আবার আরেকটা মানে প্ল্যাটফর্মে 30 লাখ টাকার অফার, যে 30 লাখ টাকা অফার ক্রিয়েশন শিখাবে। এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, তাইলে যেহেতু ডলার তো 55,000 ডলার পেমেন্ট করা এখন একটা ঝামেলা, কারণ এতগুলা কার্ড আমি কই পাবো? 12,000 ডলার করে এক একটা কার্ডে দেয়, এতগুলা হ্যাঁ। কার্ডও আমার এটা পেমেন্টও করতে পারছি না। অফার ক্রিয়েশন শিখার জন্য আমি 30 লক্ষ টাকার কোর্স কিনেছি, আর এটা জেনেছি মাত্র 3 লাখ টাকার কোর্সে। যেটা আপনারা 300 টাকার কোর্সে জেনে ফেলেছেন, যেটা আমার নিজের লাগছে 3 লাখ, যে অফার ক্রিয়েশন করতে হবে এটা জানার জন্য। রাইট রাইট। না, থ্যাংক ইউ সো মাচ। অনেক মানে ক্লাস, আপনাদের ক্লাসগুলো তো আসলে খুবই ভালো, এবং আপনারা ওই যে আসলে সত্যি কথা মানে আমি তো আসলে অনেকদিন থেকে আরভিন এবং আপনার ক্লাসগুলো করি, আসলে আপনারা অ্যাট্রাক্ট করেন দেখেই বারবার ক্লাসগুলোতে আসে। এবং মানে আসলে তো আরো অনেক মেন্টরের ক্লাস করেছি, মানে এখন আপাতত ওগুলো ব্রেন থেকে চলে যাচ্ছে আর কি, এগুলোই থাকতেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপুকে। এবার যাচ্ছে আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট তাহসিন কামাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিফ ভাই, ওয়ালাইকুম আমি আসসালাম। আমি আপনার মোমেন্টাম ক্লাব বিবিএম এর মেম্বার। আমি আপনার আজকে হ্যান্ড রেজ করছি মূলত একটা কৃতজ্ঞতার জায়গা থেকে। তো আমি মনে করি এই কৃতজ্ঞতাটা আমার খুবই প্রকাশ করা দরকার। আমি আপনার এর আগে একটা সেলস নিয়ে ক্লাস করছিলাম, সেখানে আপনার শুধু একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেই মূলত আমার একটা কেরিয়ারের স্টার্টিং আর কি। এটা আমি আগে কখনো শেয়ার করি নাই বিষয়টা। হুম আপনার আমি আগে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার ছিলাম, তো আমি সবসময় জব আমার সাথে যায় না, আমি বিজনেস করবো এটাই আমার মেন্টালিটি ছিল। পরে আমি জবটা ছেড়ে দিছি। তো আমার চিন্তা ছিল, আমি 1 বছর টাইম নিয়েছিলাম, আমি ডিসেম্বরে আমার আইডিয়া ইমপ্লিমেন্ট করবো, 1 বছর ধরে আমি আমার কোর্স ডেভেলপ করবো, এরকম একটা চিন্তা ছিল। তো মাঝখানে আপনার সেলস নিয়ে একটা ক্লাস করি আমি, সেটা হচ্ছে ওই মিলিয়নিয়ার সিক্রেট, ওখানে করছিলাম। আমি জাস্ট আপনার একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করে আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ার স্টার্ট হয়ে গেছে। আমি অনেক বড় একটা অ্যামাউন্ট রেভিনিউ জেনারেট করছি আলহামদুলিল্লাহ। ওইটা দিয়ে আমি ব্রেভ এইটেও জয়েন করলাম এইবার। তো আপনি আমার ওই জায়গা থেকে আমার কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করার জন্য হ্যান্ড রেজ করছি। আর আপনার আজকের লার্নিং থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে, আমার এটা জানা ছিল না যে ব্র্যান্ডিং এর উপর কিছু হতে পারে, সেটা আমি আজকে জানলাম যে সেটা হতে পারে, সেটা হচ্ছে পারসুয়েশন। আর এই যে আমাদের অলরেডি আপনার Right. সবচেয়ে গ্রেটেস্ট ইনসাইট আমার আজকের সেটা হচ্ছে, মানুষ 500 কোটি টাকার যেটা বাটার থেকে দরকার হয়েছে, আমি তো তার সাথে কম্পিট করে পারবো না। তো আমি ওইটা বাইপাস করার জন্য মানুষের হুম বিলিফ চেঞ্জ করে আমার পারসুয়েশনটা শিখতে হবে। এটা আমার আজকে সবচেয়ে ভালো লার্নিং ছিল। রাইট। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম তাহসিন কামাল ভাই, এন্ড কংগ্রাচুলেশন যে আপনি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে রেজাল্ট নিয়ে এসেছেন। সো আমি আসলে যত স্টুডেন্টস এর সাথে ডিল করি, আমার সবচেয়ে বেশি পছন্দের স্টুডেন্টস তারাই যারা আসলে ইমপ্লিমেন্টেশন করে।
আমি কিন্তু বলি না যারা রেজাল্ট আনে, কারণ ইমপ্লিমেন্টেশন করলে রেজাল্ট হচ্ছে ফ্রি। বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম ইমপ্লিমেন্ট করবেন রেজাল্ট সাথে সাথে এসে পড়বে। এরকম হয়েছে আমার ইউটিউবের ফ্রি ক্লাস দেখে এক ছেলে একদিনে কত 96 নাকি 86 হাজার টাকা এক্সট্রা রেভিনিউ করেছে ইউটিউবের ফ্রি ফ্রি ক্লাস দেখে আমার, মানে যেগুলো আমি ইউটিউবে ছেড়ে রেখেছি। এটা কেন করতে পেরেছে? বিকজ ওই জিনিসটাকে কাজে লাগিয়েছে। এবং যারা জানা না মিলিয়নিয়ার সিক্রেট কি বা জিনিসটা কি, আগামীকালকে আপনারা যে সেশনটা করবেন ওইটা আসলে আমার মিলিয়নিয়ার সিক্রেট যে সেশন এটাকে ডিকোড করা, এবং মানে ওই সেশনটাই মোটামুটি ওইটাই আপনারা পাবেন। এবং এখানে আমি আগামীকালকে আপনারা দেখাবো যে 5 মিলিয়ন আর্ন করা বা বছরে 50 লাখ টাকা আর্ন করা, প্রফিট আর কি, প্রফিট করা 1 গ্লাস পানি খাওয়ার চেয়েও সহজ। এবং এটা যে ট্রুলি কত বেশি সহজ কালকে আপনারা দেখতে পারবেন। যারা মিলিয়নিয়ার সিক্রেট ক্লাসটা অলরেডি করেছেন এটা অলরেডি বুঝতেছে যে আসলে এটা সহজ এবং ইজিলি এটা অ্যাচিভ করা যায়, খালি কিছু ক্যালকুলেশন দেখতে হবে। সো ক্যালকুলেশন গুলো দেখলে দেখবেন যে আপনার ভালো লাগবে, এবং কালকের সেশনটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এবার যাচ্ছি শিহাব ভাইয়ের কাছে। আসসালামু